আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জৈব যৌগের ঠিক 2 নম্বর লেকচারে পৌঁছে গেছি। অর্থাৎ আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন নিয়ে আমরা আসলে বেসিক্যালি কথাবার্তা বলবো। যদিও বা আমরা এর আগের লেকচারটা যারা যারা দেখোনি অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা একটু কাইন্ডলি আগের লেকচারটা দেখে ফেলবে। সো যাতে করে আসলে তোমরা হচ্ছে আগের লেকচারটা দেখলে যেটা হবে সুবিধা সেটা হচ্ছে যে এই অধ্যায়ের প্রথম পর্বে আমরা জেনে নিয়েছি যে কোন পার্টগুলো থেকে এমসিকিউ আসে এবং সিকিউ আসে। কাইন্ডলি একটু আমাকে কষ্ট করে জানাবা যে তোমরা কি আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, আমার স্ক্রিনে থাকা লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা। আমার মনে হয় সবকিছু ঠিকঠাক থাকার কথা। সো তোমরা যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, দেখা যায় এবং বোঝা যায়, তাহলে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবা বাবা, তাহলে আমি ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে ফেলবো। কেমন, তোমরা একটু আমাকে জানিয়ে দিবা যে জি ভাইয়া সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। আমি যদিও বা এখনো আমি আর নিজেকে দেখতে পারতেছি না। যাই হোক, কি অবস্থা সবার, একটা কষ্ট করে একটা কাজই করবা। একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে সবাই একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডকে সবাইকে আসলে একটু এই গ্রুপে মেনশন করে দিবা, অথবা একটু ইনভাইট জানিয়ে দিবা, যাতে করে সবাই একসাথে ক্লাসটা করতে পারি। কেমন? সো আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি। সো আমার কাছে কেন আসলে এখনো ক্লাসটা আসতেছে না আমি জানি না। ঠিকঠাক মতো কি লাইভে যেতে পেরেছি? তোমরা কি জয়েন করতে পারতেছো? ঠিক আছে, অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছো ক্লাসের মধ্যে। আমার ভয়েসটা আমি শুনতে পাচ্ছি। যারা যারা সালাম দিচ্ছ আমাকে সবাইকে জানাচ্ছি একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কথা হচ্ছে যে ক্লাসটা যেহেতু শুরু হয়ে যাবে, আমরা ঠিক একসাথে ক্লাসটা শুরু করতে চাই। সুতরাং ক্লাসটা যেহেতু একসাথে শুরু করতে চাই, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। যারা এখনো জয়েন করতে পারিনি অবশ্যই ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিবা যে ভাইয়া আসলে ক্লাসটা শুরু করতে যাচ্ছে বা অথবা শুরু করতে চলেছে আসলে। সো একটু কষ্ট করে তাড়াতাড়ি জয়েন। এক্স্যাক্টলি অনেকেই দেখতেছি পারতেছি আমরা। সাজিদ, তার পরবর্তীতে মুশফিক সাদিক, তার পরবর্তীতে নাবিলা তাবাসসুম, এর পরবর্তীতে আবির মাহমুদও জয়েন করে ফেলেছে। তার পরবর্তীতে হচ্ছে সাদিক, দেখি মুশফিক সাদিক এইচএসসি 26 থেকে, তাকে চিনি আমি। যাক, ঠিক আছে বাবা। তোমার কোনো ছোট্ট ভাই, ব্রাদার বা যে কোনো কেউ থাকলে একটু জানাবা। তার পরবর্তীতে হচ্ছে আশরাফুল ইসলাম, তারপর মুশফিক সাদিক, তারপর মুশফিক সাদিক অনর্গল রানী, তারপর হচ্ছে মিত্রিকা রানী, নাইম ইসলাম, তার পরবর্তী অনিকা, তার পরবর্তীতে জাকিও দেখি আজকের ক্লাসে আমাদের জয়েন করে ফেলেছে, মাশাআল্লাহ। যাই হোক, আমাদের ক্লাসের মধ্যে যদি জয়েন করে ফেলেন কাইন্ডলি একটু জানিয়ে দিবেন জি ভাইয়া সবকিছু ঠিকঠাক শোনা যায়, বোঝা যায় এবং দেখা যায়। যদি সবকিছু ঠিকঠাক, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি একটু অসুস্থ আসলে। আজকে শরীরটা খুব বেশি একটা ভালো নাই, যদিও বা সারাদিন শরীরটা খুব বেশি একটা ভালো যায়নি আমার। কারণ হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে যে একটু হাই প্রেশার, কাজের হয়তো বা লোডটা বেশি, খাওয়া দাওয়াতেও হয়তো বা একটু কম বেশি হয়ে গিয়েছে। বাট দোয়া করো, আজকে যেহেতু ক্লাস রয়েছে, আগামীকালকেও ঠিক রাত 9:30টায় আরেকটা ক্লাস রয়েছে, সবগুলো ক্লাস যাতে ঠিকঠাক মতো সুন্দর মতো শেষ করতে পারি। কেমন? সুতরাং আমরা যে চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আমরা ঠিক চেষ্টা করব আজকের ক্লাসটা 1.5 ঘন্টার আগেই শেষ করার জন্য। আমাদের সময়ের দিকে তাকাবো না একদমই, আমরা তাকাবো টপিকের দিকে, পড়াটা শেষ করার দিকে। কেমন? সো প্রথমেই যদি দেখি যে এই যে এই পার্টটা নিয়ে অনেকেই কথা বলছিল যে ভাইয়া আসলে ছবি পাঠায় দেন, সিকিউ কই থেকে আসে। আসলে আমি তাদেরকে কিছু টপিক দিয়ে দিয়েছিলাম যে ভাইয়া এই পার্টগুলো থেকে বেসিক্যালি তোমাদের বোর্ড পরীক্ষায় অর্গানিক কেমিস্ট্রি অথবা 11 যে চ্যাপ্টারটা রয়েছে এই জায়গার মধ্যে সিকিউ আসবে। বাট আজকের যে ক্লাসটা রয়েছে আমি দেখিয়ে দিব আমাদের কি কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না। আজকের ক্লাসের পার্ট থেকে সিকিউ আসবে এই দুইটা পার্ট থেকে। অর্থাৎ আজকের যে ফুল ক্লাসটা আমরা করব, ফুল ক্লাসের মধ্যে একটা ব্যাপার খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই যে অ্যালকেনের প্রস্তুতি, এই পার্টটা থেকে আসলে সিকিউ আসবে। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এই পার্টটা থেকে সিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো এই দুইটা পার্ট থেকে আসলে সিকিউ বিগত বছরে সব থেকে বেশি এসেছে। বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। তো এই যারা যারা আজকের ক্লাসটা করবেন একটু নোট করে নেবেন, কিন্তু আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? এই দুইটা। যারা নোট করবেন খাতার মধ্যে নোট করবেন, বাকি এই টপিকগুলো লেখার দরকার নাই। এর কারণ কি ভাইয়া? এর কারণ হচ্ছে যে এইগুলো আজকের ক্লাসের পড়া না, শুধুমাত্র উপরের দুইটা আসলে। সো এই দুইটা পার্ট থেকে ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে সিকিউ কমন পেয়ে যাবা। কেমন?
আচ্ছা ঠিক আছে, চলো আমরা টপিকে চলে যাই। দেখবা তোমাদের অ্যালকেনের যে পার্টটা সেটাতে যদি চলে আসো, প্রথমে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা পড়ে ফেলেছি নিশ্চয়ই, তোমরা জানো লাস্ট লেকচারে। এরপরে দেখবা সমগোত্রীয় শ্রেণী, এই টপিকটা দিয়ে একটা নাম আছে যে ভাইয়া সমগোত্রীয় শ্রেণী। কোন শ্রেণী? সমগোত্রীয় শ্রেণী। এই যে সমগোত্রীয় শ্রেণী যে নামটা রয়েছে, এই সমগোত্রীয় শ্রেণী থেকে কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা হয় সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষার মধ্যে চলে আসে। কেমন বুঝতে পারছো? সমগোত্রীয় শ্রেণী থেকে পরীক্ষার মধ্যে কি চলে আসে? এমসিকিউ চলে আসে। সুতরাং তোমরা যখন এরকম একটা বক্স বইয়ের মধ্যে দেখতে পারবা, আমরা আসলে পুরো বক্সটা একদিনে কখনোই পড়বো না, আমরা ধাপে ধাপে পড়বো। যেমন আমি যদি বলি আজকে আমরা পড়বো শুধুমাত্র অ্যালকেনের পার্টটা, অ্যালকেনের সাধারণ সংকেতটা কি কেউ কমেন্টে জানাতে পারবা যে ভাইয়া অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? কেউ কি জানাইতে পারবা? এনিওয়ান বাবা, অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? তোমাদের বইয়ের মধ্যে লেখা রয়েছে, তোমরা হয়তোবা দেখতে পারো যে ভাইয়া অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এটার অর্থটা কি দাঁড়ায়? এটা অর্থটা কি বুঝায় এক্স্যাক্টলি? একটা জিনিস ভালো করে খেয়াল করো, কার্বনের সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা প্রথমে তার দ্বিগুণ করব। বুঝো, ধরো কার্বনের সংখ্যা আমার এখানে আছে 10টা, তাহলে হাইড্রোজেনের সংখ্যা আমি প্রথমে কি করব? দ্বিগুণ, মানে 20টা করব। তার পরবর্তীতে ওই সংখ্যাটার সাথে 2 যোগ করব। তো 2 যদি যোগ করি তাহলে হচ্ছে এখানে 2 যোগ করলাম, অর্থাৎ এখানের মধ্যে সংকেতটা কি রকম হবে? C10H22। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম বাবা। একটা জিনিস মনে রাখবা সবসময়, অ্যালকেনের যদি আপনি সাধারণ পরীক্ষা কিন্তু আসে নিচের কোনটা অ্যালকেন, নিচের কোনটা আসলে গতদিন আমরা সলভ করিয়ে দিয়েছিলাম, নিচের কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, নিচের কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। সুতরাং এই যে টাইপের প্রশ্নগুলো রয়েছে, কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই ক্ষেত্রে কিন্তু অ্যালকেনটা চেনাটা খুবই জরুরি। আমি যদি আরো 2-1টা উদাহরণ দেই, ধরো কার্বনের সংখ্যা যদি কখনো এরকমটা কল্পনা করেন 100টা হয়ে গেছে, তাহলে প্রথমে কি করবেন? এর ডাবল করবেন, 200টা করবেন, তারপরে ওর সাথে সূত্র 2 যোগ করে দিবেন, অর্থাৎ C100 হাইড্রোজেন 202। কত হইল? 202। অর্থাৎ একটা ব্যাপার সবসময় মনে রাখার চেষ্টা করবেন, কার্বন সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে কত বেশি হবে বাবা? 2 বেশি। দ্বিগুণের থেকে কত বেশি হবে? 2 বেশি। এই ব্যাপারটা যদি মনে রাখেন অ্যালকেনে, আপনি অনেকটা বুঝে যাবেন। সামনের পড়াশোনাতে আসবে, যেমন এখানের মধ্যে দেখবেন অনেকগুলো সংকেত এরকম আসবে ভাইয়া C4, তাহলে এর হাইড্রোজেনের 4-এর ডাবল কত? 8, 8-এর থেকে সূত্র 2 যোগ, মানে 8 আর যোগ 2, অর্থাৎ আপনি যদি একেবারেই লিখতে পারেন C10, এটা একটা অ্যালকেন। যদি আপনি বলেন ভাইয়া C5, তাহলে এর দ্বিগুণ করেন, দ্বিগুণ মানে কত? 10, তার সাথে 2 যোগ করেন 12। আচ্ছা ভাইয়া যদি এরকম হয় ধরো হচ্ছে 13, তাহলে এখানের মধ্যে দ্বিগুণ করেন 26, 26-এর সাথে সূত্রের 2 যোগ, তাহলে কত হবে? 28। তাহলে অ্যালকেনের সাধারণ, আমি জানি এখানে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছেন বাবা, ভাই এগুলো তো ইজি জিনিস আমি জানি। আপনারা কি সবাই পারবেন? বলেন তো অ্যালকেন। আমি জানি অনেকেই একবারও এই অধ্যায়টা পড়ো নাই, যারা একবারও অধ্যায়টা পড়ো নাই তাদের জন্য আমি তোমাদের জন্য বুঝাচ্ছি। আচ্ছা তোমরা কি পারবা? তোমরা কি এখন থেকে আসলে এটা বুঝতে পারবা? আমরা কি করব? শুধুমাত্র কার্বনের সংখ্যা থেকে হাইড্রোজেনের সংখ্যাটা প্রথমে 2 গুণ করব, এর পরবর্তীতে তার সাথে 2 যোগ করে দিব। সহজ একটা জিনিস। এটা আবার মনে কইরো না যে ভাইয়া এইগুলা অ্যালকিন অ্যালকাইনের পার্ট, এইগুলো সবগুলো অ্যালকেনের উদাহরণ। সবগুলো কিসের উদাহরণ? অ্যালকেনের উদাহরণ। সুতরাং অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড এইগুলো পড়াবেন না? অবশ্যই পড়াবো। কখন পড়াবো? যখন আসলে অ্যালকিনের ভিতরে চলে যাব, অ্যালকিন একটা পার্ট আসবে। আজকের পার্ট হচ্ছে শুধু অ্যালকেন, যার কারণে শুধু আজকে অ্যালকেনটা দেখতেছি। বুঝতে পেরেছো তোমরা? ভেরি গুড, সেরা সেরা, কমেন্টে জানাইতে হবে। দেখো এর পরবর্তীতে আরেকটা পার্ট তোমরা বইয়ের মধ্যে পাবা, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। কখনো বইয়ের মধ্যে দেখেছো? সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবে অ্যালকেন থেকে আসছে অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে কে আসছে? অ্যালকাইল মূলক। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই মূলকটা বোঝা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। মনে রাখবা, তুমি যদি অ্যালকেন থেকে কখনো একটা হাইড্রোজেন বিয়োগ করে দাও, আই রিপিট, তুমি যদি কখনো কি করবা? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করে দাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে অ্যালকাইল মূলক পাবা।
অর্থাৎ অ্যালকাইল মূলক ব্যাপারটা কি আমি একটু যদি আর একটু খোলামেলা বলি, ধরো তুমি আসলে এখানের মধ্যে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন দিয়ে দিয়েছো। এখন তুমি এটা তো একটা অ্যালকেন, দেখো এটা যদি আমি একটু নিচে লিখি, এখানে ধরো একটা অ্যালকেন লেখো CH4, CH4। তো এটার সাথে যদি একটা হাইড্রোজেন বিয়োগ করে দাও তাহলে জিনিসটা কি হবে বলো তো বাবা? CH3 হবে না? এখন আরেকটা ব্যাপার বুঝতে হবে এখানের মধ্যে, সেটা হচ্ছে কার্বনের হাতের সংখ্যা কিন্তু টোটাল 4টা। কেমন? 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা হাতের মধ্যে দেখো 3টা হাইড্রোজেন কিন্তু 3 হাতে আছে, এই যে দেখো 3টা আছে। আরেকটা হাইড্রোজেন কি করছি? আরেকটা হাইড্রোজেন আমি বিয়োগ করে দিছি, কিন্তু এই বিয়োগ করার ফলে এই হাতটা কিন্তু ফাঁকা হয়ে গেল। এই হাইড্রোজেন কি হয়েছে? এই হাইড্রোজেন চলে গেছে, মনের দুঃখে চলে গেছে বাবা, বাপ্পারাজ হয়ে চলে গেছে, ওই বাংলা সিনেমার বাপ্পারাজ হয়ে চলে গেছে আসলে। বুঝতে পারছো আমার কথা? সুতরাং এইটা যেহেতু আমার চলে গিয়েছে, এই যে হাইড্রোজেনটা আমার চলে গেছে, আই রিপিট, দেখো বাবা হাইড্রোজেনটা যেহেতু চলে গেছে এই হাতটা তো ফাঁকা হয়ে গেল। এই যে দেখো এই যে হাতটা দেখতেছো, এই হাতটা হবে ফাঁকা। সো আমি যখন একটা করে হাইড্রোজেন কম রাখবো, ওই যে তার দুঃখে ওই যে স্মৃতি রেখে গেছে আসলে, বাপ্পারাজ যাওয়ার সময় তার জীবনে স্মৃতি রেখে গেছে, এই হাইড্রোজেনটাও চলে যাওয়ার সময় তার জীবনে একটা কি রেখে গেল? স্মৃতি রেখে গেল। যার কারণে অ্যালকাইল মূলকগুলো যখন পড়বো একটা হাইড্রোজেন কমিয়ে দিব, তার পরবর্তীতে একটা হাত আবার বের করে দিব। বুঝতে পেরেছি? তার পরবর্তীতে যদি আমি বলি আরেকটা কথা, দেখো ধরো এখানের মধ্যে এরকম করবা CH3 মানে একটা ধরো ইথেন, এরকম একটা অ্যালকেন। সো অ্যালকেনের সাধারণ সংকেত তো আমরা জানি যে ধরো কার্বনের সংখ্যা যদি 2 দেই, হাইড্রোজেনের সংখ্যা প্রথমে দ্বিগুণ করব অর্থাৎ 4, তারপরে 2 যোগ করে দিয়ে কি করব? 6 করে দিব। এবার একটা জিনিস দেখো, আমি যদি এখান থেকে অ্যালকাইল মূলক পেতে চাই কি করতে হবে? একটা হাইড্রোজেন আমার বিয়োগ করে দিতে হবে। তো একটা হাইড্রোজেন যখন বিয়োগ করে দিব তখন আমাদের এখানের মধ্যে কি মূলক আসবে? দেখো কার্বন 2টা, কার্বন 2টাই থাকবে। হাইড্রোজেন ছিল 6টা, হাইড্রোজেন ছিল 6টা, একটা বিয়োগ করার ফলে হয়ে গেল 5টা। ওই যে যেই হাইড্রোজেনটা চলে গেল, চলে যাওয়ার সময় কি করলো বলতো বাবা? মনের মধ্যে একটা দুঃখ দিয়ে গেল, সেই দুঃখটার চিহ্ন এরকম আমি আসলে দিয়ে দিলাম। বুঝতে পেরেছো আমার কথা? তোমরা কি বুঝতে পেরেছো? বলো, তোমরা বুঝতে পারলে একটু বলো। সেম ভাবে আমি যদি কখনো এরকম দেখি, দেখো C3H8, দেখো এখান থেকে যদি আমি একটা অ্যালকাইল মূলক পেতে চাই, ধরো একটা হাইড্রোজেন বিয়োগ করব, করার ফলে কি হবে? এখানে ছিল 3টা হাইড্রোজেন, এখানে দিয়ে দাও তুমি 3টা হাইড্রোজেন, এখানের মধ্যে 8টা হাইড্রোজেন, আমি একটা হাইড্রোজেন কি করে দিব? বিয়োগ করে দিব। একটা হাইড্রোজেন যদি বিয়োগ করে দেই তাহলে হাইড্রোজেনের সংখ্যা হয়ে যাবে 7টা। ওই যে হাইড্রোজেনটা চলে যাওয়ার সময় তাকে স্মৃতিরূপ একটা হাত দেখিয়ে দিতে হবে তোমাকে। তোমরা কি বুঝতে পারছো বাবা? বলো তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো বাবা? বলো তো তোমরা কি বুঝতে পারছো কিভাবে অ্যালকাইল মূলকগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বাবা। তোমরা একটু বলো তো তোমরা বুঝতে পেরেছো কি পাওনি? তোমরা একটু বলো তো একটু বুঝতে পারছো কি পাওনি? এইগুলোর নামগুলো জানা একটু ইম্পর্টেন্ট। এটার নামটা কি হতে পারে? তার পরবর্তীতে যদি বলি এটা আমি হচ্ছে বক্সের চিহ্নটা এটা দিই, এটার নাম কি হতে পারে? কেউ কি বলতে পারো? এই যে এইটার নাম কি হইতে পারে? দেখো সব সময় মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে কার্বন সংখ্যা যদি একটা হয়ে যায়, আই রিপিট, কার্বন সংখ্যা যদি একটা হয়ে যায় তখন সেই মূলকটাকে আমরা বলি মিথাইল মূলক। একটু মনে রাখবা, 3টা মূলক মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। কি মূলক বলবো? মিথাইল মূলক। কার্বন সংখ্যা 2টা হয়ে গেলে আমরা এটাকে ইথাইল মূলক বলবো। কি মূলক বলবো? ইথাইল মূলক বলবো। কার্বন সংখ্যা যদি 3টা হয়ে যায় তাহলে এটাকে বলবো প্রোপাইল মূলক। কি মূলক? প্রোপাইল মূলক। তার মানে এই মূলকগুলোর নাম একটু মনে রাখতে হবে। আমি একটু পরে রিপিট করব, কিন্তু মিথাইল কোনটাকে বলা হয়, ইথাইল কোনটাকে বলা হয়, প্রোপাইল কোনটাকে বলা হয় এবং বিউটাইল কোনটাকে বলা হয়। পারবো কি পারবো না বলো তো? তোমরা কি বুঝতে পারছো? অ্যালকাইল মূলকের 4টা যদি হইতো, একটা হাইড্রোজেন কমাই দিয়ে বিউটাইল মূলক বলতাম। এই মূলকগুলোর নাম আপাতত, আমাদের আসলে অর্গানিক কেমিস্ট্রি এমন একটা জিনিস, একটা পার্টের সাথে আরেকটা পার্ট না কানেক্টেড থাকে।
এই যে একটা পার্টের সাথে আরেকটা পার্ট যে আমার একসাথে অ্যাটাচড বা কানেক্টেড থাকে, এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবা একটু পরে যখন অ্যালকেনের নামকরণ গুলো পড়বো, তখন আসলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো বলো তো বাবা? মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার বলো একটু? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হইলে একটু বলো। ক্লিয়ার হইলে আমরা যেটা করবো, এই যে দেখো মাঝে মাঝে এটা সংজ্ঞাতে আসে, সংজ্ঞাতে আসে অ্যালকাইল মূলক কাকে বলে। দেখো এটা একটু মার্ক করে রাখবা, এটা কিসে আসবে? সংজ্ঞাতে আসবে। কিসে আসবে? সংজ্ঞাতে আসবে। সো দেখো এখানের মধ্যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু, দেখো কত সুন্দর করে এরা লিখে দিয়েছে। ওই যে বলছিলাম অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসরণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অ্যালকাইল মূলক বলা হয়। কি বলা হয়? অ্যালকাইল মূলক বলা হয়। এটা একটু সংজ্ঞা আকারে সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে, কেমন? সো দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালকাইল মূলক থেকে ওরকম একটা এমসিকিউ না আসার কারণে আমরা এমসিকিউ সলভ করতেছি না। এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকেন। কি পড়বো আমরা? আমরা পড়বো অ্যালকেন। অ্যালকেন জিনিসটা কি? অ্যালকেন জিনিসটা আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি এবং এই রিলেটেড কিছু এমসিকিউ আমরা সলভ করব। চলো আমরা অ্যালকেনে চলে যাই। দেখো এখানের মধ্যে বলছে যে সকল হাইড্রোকার্বনের শিকলে, একটা জিনিস মনে রাখবা অ্যালকেনের ব্যাপারে যখন পড়াশোনা করতে যাবা তখন একটা জিনিস মনে রাখবা, ধরো তুমি যখন পড়তেছো কার্বন কার্বন যদি কখনো একটা বন্ধন পাও, তার মানে চোখটা বন্ধ করে বলবা যে এটা একটা অ্যালকেন যৌগ। বুঝতে পারছো আমার কথা? ধরো তুমি এমন একটা যৌগ পেয়েছো যেখানের মধ্যে এরকম আছে CH3, CH2, আবারও CH3। সো এখানে দেখো এই যে বন্ধনটা, একক বলতে কোনটা বুঝে? একক মানে বুঝে একটা বন্ধন। এই যে দেখো একটা বন্ধন, এই যে দেখো একটা বন্ধন। তার মানে এরকম যদি কখনো একটা বন্ধন করে পাও, চোখ বন্ধ করে কি বলতে হবে? চোখ বন্ধ করে বলতে হবে এটা হচ্ছে একটা অ্যালকেন যৌগ। কি যৌগ বলো তো বাবা? এটা একটা অ্যালকেন যৌগ। তাহলে অ্যালকেন কাকে বলা হয়? যদি কার্বন কার্বন কত বন্ধন থাকে? একটা বন্ধন থাকে, একটা বন্ধন থাকে, একটা বন্ধন থাকে। কেউ কি বলতে পারবে এই একটা বন্ধনের নামটা কি? আমি একটু বলে দিই। এই যে একটা বন্ধন, এটা বন্ধনের নাম সিগমা বন্ধন। যদিও বা এটা ইন্টারে পড়বা তোমরা, জাস্ট এটাকে তোমাকে এদেরকে একটু অ্যাডভান্সই জানায় রাখলাম। এই যে প্রথম বন্ধনটা দেখতেছো অ্যালকেনের যে একটা বন্ধন রয়েছে না, এই বন্ধনটার নাম কি বলবো? সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন। একটু মনে রাখার চেষ্টা করতে হবে, একটু মনে রাখার চেষ্টা করতে হবে। বুঝতে পারছো আমার কথা? সো এইটাই বলছে, দেখো যে সকল হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, বলছে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। কার্বন কার্বন একক বন্ধন মানেটা কি? ধর এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, 1000টা যদি কার্বন দেয় সবগুলোতেই একক বন্ধন থাকতে হবে। একটার মধ্যে যদি ভাইয়া দ্বিবন্ধন আসে ওইটার অ্যালকেন হবে না। অ্যালকেন হবার এক নাম্বার শর্ত কি? অ্যালকেন হবার এক নাম্বার শর্ত হচ্ছে সবার মধ্যে একক বন্ধন আসতে হবে, সবগুলোর মধ্যে একক বন্ধন থাকতে হবে, সবার মধ্যে একক বন্ধন হইতে হবে। একটা যদি দ্বিবন্ধন হয়, যদি বলো যে ভাই এরকম তো অনেকগুলা বন্ধন, আমি একটা মাত্র শয়তানি করে দ্বিবন্ধন দিলাম, এটা কি অ্যালকেন হবে? উত্তর না, উত্তর হচ্ছে না। একটা মাত্র যদি দ্বিবন্ধন দাও তাহলে সেটার অ্যালকেন হবে না। অ্যালকেন হবার জন্য একক বন্ধন লাগবে, সবগুলোরই একক বন্ধন লাগবে। কথা ক্লিয়ার? সো এইটাই বলছে তাকে কি বলা হবে? অ্যালকেন বলা হবে। এই যে দেখো তোমরা যে বলো ভাইয়া কয়ের জন্য কি পড়বো, এই যে সংজ্ঞাতে দিয়ে দেয়, সংজ্ঞাতে দিয়ে দেয় অ্যালকেন কাকে বলা হয়। তারপরে দেখো এইটা কি আমরা পড়ছি না, অ্যালকেনের সাধারণ সংকেত। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা পাইলে এখানে স্টার চিহ্ন দিয়ে রাখো যে অ্যালকেনকে, অ্যালকেনকে কি বলছি এখানের মধ্যে? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এই যে দেখো কার্বন সংখ্যা যদি n সংখ্যক হয় ওইটাকে দ্বিগুণ করব, তারপরে ওইটার সাথে 2 যোগ করব, তাহলে কি পাবো? অ্যালকেনের আমি সাধারণ সংকেত পেয়ে যাব। অ্যালকেনের কি সংকেত পাবো? সাধারণ সংকেত পাবো। বুঝতে পেরেছি? সো দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট। অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, এদেরকে প্যারাফিন বলে। প্যারাফিন অর্থ আসক্তি। না রে আল্লাহ, এই কেমন প্রশ্ন ভাই! একটা ব্যাপার মনে রাখো, আমি চুপি চুপি বলি, আমি চুপি চুপি বলি। ধরো তোমার কাছে একটা মাত্র লজেন্স আছে, তুমি তোমার ধরো হচ্ছে একটা মাত্র লজেন্স আছে, তুমি অনেক কষ্ট করে একটা মাত্র লজেন্স কিনছো, আসলে অনেক টাকা পয়সা জন্মায় টন্মায় মানে জমায় টমায়। তো তোমার একটা ফ্রেন্ড যদি এসে বলে বন্ধু তো লজেন্সটা আমাকে দিয়ে দে, তো
তুমি কি দিবা? তুমি কি দিবা বলো তো, তুমি দিবা? তোমার মনটা যদি এখন বলো ভাই আমার মন তো বিশাল বড়, আমার মনটা এত বড়, আমি তো দিয়ে দিব না, মানে এমনি আসলে তুমি কোন লোক চিনে না জানো না, একটা তুমি এত কষ্ট করে সারা জীবন আসলে হচ্ছে গিয়ে টাকা পয়সা জমা একটা লজেন্স নাই, জিনিসটা আর একটু কঠিন করি, তোমার একটা আইফোন আছে, 1 লাখ টাকা দিয়ে আইফোন আছে একটা, তো এই একটা আইফোন যদি তোমার বন্ধু চায় যে বন্ধু আমাকে তোর আইফোনটা দিয়ে দে, তো তুমি কি কখনো দিবা? উত্তর হ্যাঁ বা না, কোনটা? দিবা না। সো দেখো এটা আসলে অনেক উদার মানুষ এসে বলতে পারে ভাই দিয়ে দিব আসলে, হ্যাঁ, যেমন তোমাদের আদিত্য ভাইয়া ম্যাথ করাচ্ছে, ম্যাথ করার মাঝখানে যদি বলে আদিত্য ভাইয়া ম্যাথে ফার্স্ট হয়ে গেছে, আদিত্য ভাইয়াকে গিয়ে যদি বলো স্যার আপনি তো পরীক্ষায় ফার্স্ট হইলেন, আপনার নাম্বারগুলো আমাকে দেন তো, জীবনে দিবে? জীবনে দিবে না। বুঝতে পারছো? তো একইভাবে যখন এদের মাঝখানে দেখো দেখো এদের মাঝখানে একটাই বন্ধন বাবা, একটাই বন্ধন, কি বলছি একক বন্ধন না, একক বন্ধন না, তার মানেটা কি বুঝাইলো এখানে? একটাই বন্ধন আছে। কয়টা বন্ধন আছে? একটাই বন্ধন আছে, বন্ধন আছে একটা। তো এরা একটা বন্ধন হলে এরা ভাঙতে চাবে না, তো কারণ বন্ধন আছেই একটা, এরা ভাঙতেই চাবে না, এরা বলবে না ভাই আমি ভাঙবো না, আমি ভাঙতে চাই না। বুঝতে পারছো? যদি দুইটা হইতো ভাঙতো, 3টা হাত থাকতো ভাই ভাঙ, সমস্যা নেই, আমার কাছে 3টা আছে, 3টা আইফোন আছে, যাই একটা হারাই গেলেও কষ্ট নাই, 2টা আইফোন আছে, একটা হারাই গেছে, আচ্ছা ঠিক আছে একটা তো আছে, মানে একটা আছে, এটাই যদি হারাইতে ধরে তাহলে জিনিসটা কেমন হয়ে যাবে না? তাহলে এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করে, এই জন্য বলছে অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, এবং বলছে এদেরকে এই জন্য কি বলা হয়? প্যারাফিন বলা হয়। প্যারাফিন অর্থ আসক্তিহীন, মানে এরা কারো সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। কেন চায় না? উত্তর হচ্ছে ভাই এদের একক বন্ধন। সো প্রথমে যদি কখনো পরীক্ষায় আসে অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয়, উত্তর হচ্ছে প্রথমে আমরা অ্যালকেনের সংজ্ঞা দিব, অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয়, কেন? তাহলে কি করব? প্রথমে আমরা অ্যালকেনের সংজ্ঞাটা দিব। অ্যালকেনের কি দিব? অ্যালকেনের সংজ্ঞাটা দিব। সংজ্ঞা দেওয়ার পরবর্তীতে লিখবো এটা আসলে রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, কারণ কার্বনে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে। এই যে একক বন্ধনটা রয়েছে এটা সহজে ভাঙতে চায় না, ভেঙে যেতে চায় না, যার কারণে এরা আসলে কারো সাথেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যার কারণে এটাকে রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় অথবা আসলে প্যারাফিন বলে। এই পর্যন্ত বুঝছো? প্যারাফিন নিয়ে একটা সিকিউ প্রশ্ন দেখতে চাও? এতক্ষণ ধরে তো বক বক করেই যাচ্ছি, একটাও তো সিকিউ প্রশ্ন তোমাদেরকে দেখালাম না, অথবা এমসিকিউ প্রশ্ন দেখালাম না। একটা কি প্রশ্ন দেখতে চাও যে ভাইয়া এটা সিকিউতে কিভাবে আসে? তোমরা কি দেখতে চাও? একটু কমেন্টে জানাও তো, সিকিউতে কিভাবে আসে এই প্রশ্ন, তোমরা বলো। চাও, দেখতে চাও? না চাইলে ভাই আমি আসলে চলে যাই, স্কিপ করে চলে যাই। তোমরা কি দেখতে চাও? একটু বলো তো যে ভাইয়া এইটা প্রশ্ন, এইটুক যে পড়াইলেন, এইটুক জায়গা থেকে পরীক্ষায় আমার এসএসসি পরীক্ষায় কিভাবে সিকিউতে প্রশ্ন আসতে পারে, দেখতে চাও বাবা? ঠিক আছে, তো যদি দেখতে চাও তাহলে একটু দেখাই, চলো প্রশ্নটা দেখে। এই যে দেখো, তোমরা বলো তো এই প্রশ্নে আমি যে এতক্ষণ পড়াটা পড়ালাম ক খ গ ঘ, কোনটাতে এতক্ষণ পড়ার মধ্যে কোন পড়ার মধ্যে প্রশ্নটা আছে? আমি একটু দেখি সাইড থেকে, দেখি কে কমেন্টে জানাতে পারে। সুস্মিতা আপু ক্লাসের মধ্যে, ম্যাথ ক্লাস থেকে আপু হচ্ছে কেমিস্ট্রি ক্লাসে জয়েন করে ফেলছে, যাক আমার ক্লাসে ম্যাথের টিচাররা জয়েন করে ফেলে, মাশাআল্লাহ ম্যাথের টিম জয়েন করে ফেলেছে। কোনটা কোনটা? বি নাম্বারটা সেরা 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 সেরা। সো দেখো এখানের মধ্যে বলছে প্রোপেন, দেখছো পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে? দেখো এখানের মধ্যে প্রশ্নে বলছে যে প্রোপেনকে প্যারাফিন যৌগ, এই যে প্রোপেন প্যারাফিন যৌগ কত সালে আসছে? 2021 সাল, অর্থাৎ তোমাদের বছর আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্নটা কি বলেছে? প্রোপেন প্যারাফিন যৌগ ব্যাখ্যা করো। তুমি সুন্দর মতো প্রোপেনের সংকেতটা লিখবা, সুন্দর করে বলবা যে প্রোপেন হচ্ছে একটা অ্যালকেন, এটা আসলে কার্বন কার্বন একক বন্ধন থাকে, যার কারণে একক বন্ধন গুলো কোন বন্ধন বলতো? সিগমা বন্ধন। বলবা সিগমা বন্ধন, এইগুলো কি বন্ধন? একক বন্ধন গুলো সিগমা বন্ধন, এই চিহ্নটা হচ্ছে সিগমা, সিগমা চিহ্ন, সিগমা বন্ধন। এই বন্ধনটা সহজে ভাঙতে চায় না, অনেক বেশি শক্তিশালী, যার কারণে এই যৌগটাকে আসলে প্যারাফিন বলা হয়, অর্থাৎ আসক্তিহীন বলা হয়। পারা যাবে? পরীক্ষায় আসলে পারা যাবে? একটু বলো তো, পরীক্ষায় আসলে পারা যাবে কেন প্যারাফিন বলা হয়? কারণ এটা রাসায়নিকভাবে আসক্তিহীন। আসক্তিহীন অর্থ কি? আসক্তি বিক্রিয়া করতে চায় না, কারণ এখানে কার্বন কার্বন কি বন্ধন আছে? একক বন্ধন রয়েছে।
বুঝতে পারছো? বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো, এইবার আমরা তো অনেকক্ষণ এমসিকিউ সলভ করি না, চলো আমরা একটু এমসিকিউ সলভ করি, দেখি দেখি। এক্স্যাক্টলি, প্যারাফিন অর্থ আসক্তিহীন। তোমরা একটু বলো তো, আমি একটু কমেন্টটা পড়ি, কে কে উত্তর দিতে পারো এটার। মাথাটা একটু আমার সাইড থেকে দেখা যাচ্ছে যদিও বা। তাড়াতাড়ি। এ নাম্বার বলছে মারিয়া, তারপর সুকুমার রয়, তারপর হচ্ছে সাবিনা জান্নাত, দেবাশিস বিশ্বাস, তার পরবর্তী এই সিয়াম উত্তর দাও মিয়া, কি করতেছো? তারপর মৃত্তিকা রানী উত্তর কই বাবা, তারপর হচ্ছে খানম, গুলশান খানম, তা হাফসা, দেখো তো কি কথা বলে, কে কোথায়, উম্মে হাফসা, কি সব কথা বলো বাবা ক্লাসে। ফারিয়া যারা, গুলশান, গুলশান নাকি গুলশান আরা খানম, তারপর সুকুমার রয়, তারপর হচ্ছে নাইম নিসা, বুশরা, তোমার কিন্তু ছাদ থেকে ফালাই দিব আমি। হ্যাঁ, উত্তর দাও। রানী, ফারিয়া যারা, ঠিক আছে, ঠিক আছে। কোনটাকে বলা হয় আমরা জানি, প্যারাফিন কোনটাকে বলা হয়? প্যারাফিন কোনটাকে বলা হয়? প্যারাফিন বলা হয় অ্যালকেনকে, আসলে প্যারাফিন বলা হয়। অ্যালকেনকে কি বলা হয়? অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। এটা একটু মনে রাখতে হবে, এইটা একটু মনে রাখতে হবে। তারপরে চলো, অ্যালকেনের সাধারণ সংকেত। বলতে পারো যে ভাইয়া এইগুলো তো সহজ এমসিকিউ, এইগুলো বোর্ড পরীক্ষায় আসে এবং স্টুডেন্ট এইগুলো ভুল করে। তাড়াতাড়ি একটু উত্তর দাও, তাড়াতাড়ি একটু উত্তর দাও, আমি সাইড থেকে তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। উত্তর দাও দেখি, অ্যালকেনের সাধারণ সংকেত কোনটা? একটু উত্তর দাও তো তাড়াতাড়ি বাবা, উত্তর দাও। স্যার আইয়া পড়ছি, হ্যাঁ না, এতক্ষণে আইয়া পড়লা বাবা, এখন কি রাখ? সুকুমার রয়, তারপর হচ্ছে নিঝুম, তারপরে যারা, ফারিয়া যারা, ঠিক আছে। তার পরবর্তীতে কে আছে? রাইয়ার রাশা, তারপর রায়হান উদ্দিন, ভেরি গুড, ছেলেটা খুবই ভালো। গুলশানারা খানম, ভেরি গুড। তারপর সুকুমার রয়, তারপর হচ্ছে এক একজন 3-4 বার উত্তর দিচ্ছে, বাট বাকিরা উত্তর কই দিচ্ছে বাবা? ভেরি গুড। তারপর হচ্ছে সুকুমার রয়, তার পরবর্তীতে দেবাশিস বিশ্বাস, তার পরবর্তীতে সাবিয়া জান্নাত, ভেরি গুড। আমরা কি জানি বলতো? কার্বন সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে 2 বেশি হবে, এটা অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি। তারপরে চলো, এখন দেখো ইউপ্যাক পদ্ধতিতে আমরা, চলো এবার এমসিকিউ থেকে আমরা একটু পড়াশোনার দিকে যাই। সেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ। তোমরা কি অ্যালকেনের নামকরণ আগে পড়েছিলা? অ্যালকেনের নামকরণ আগে পড়েছিলা? চলো, অ্যালকেনের যদি তোমরা নামকরণ না পড়ে থাকো, আজকে আমার সাথে একটু নামকরণ গুলো করে ফেলো। সবসময় মনে রাখবো, ও আল্লাহ সবগুলোতে এরকম চিহ্ন দিছি, দেখো মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা বাবা, কার্বনের সংখ্যা যদি একটা হয়, বুঝো, কার্বনের অ্যালকেনে কার্বনের সংখ্যা যদি একটা হয়, সাধারণ সংকেত আমরা কি পড়ছিলাম? সাধারণ সংকেত পড়ছিলাম CnH2n+2। আপনি একটু এই সূত্রটা অ্যাপ্লাই করেন তো, n এর মানটা 1 বসায়, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানের মধ্যে যেটা পাবেন CH4 পেয়ে যাবেন, এটা বসাইলে আপনি বুঝতে পারবেন। যদি আপনি একটা কার্বন বিশিষ্ট অ্যালকেন পান, চোখ বন্ধ করে এটাকে পড়বেন মিথেন। কি পড়বেন? মিথেন। সেম ভাবে যদি আপনি 2 কার্বন পান, n এর মান যদি 2 পান, এই সূত্রে বসান, বসানোর পর দেখবেন যে C2H6 বসাইলেই পাবেন বাবা। এইটাকে আমি আবার ভেঙে লিখতে পারি, জানো, এটাকে ভেঙে লেখা যায়, অনেকে এটা বুঝো না। এই যে দেখো, এখানে কার্বন সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে ভাইয়া কার্বন সংখ্যা 2টা। তো কার্বন সংখ্যা এখানে একটা দিবা, কার্বন কার্বন যেহেতু একক বন্ধন থাকবে, এই যে একটা কার্বন দিবা, তাহলে এই যে 6টা না হাইড্রোজেন, এই পাশে 3টা হাইড্রোজেন দিবা, এই পাশে 3টা হাইড্রোজেন দিবা। কেন এ পাশে 3টা ওই পাশে 3টা? সবসময় মনে রাখবো কার্বনের হাতের সংখ্যা হচ্ছে 4টা, 4টা। তো এই কার্বন আর এই কার্বনে অলরেডি একটা হাত ফিল আপ করে ফেলছে, তাহলে এর হাত বাকি থাকে 3টা, এ পাশে 3টা গেল। এই যে কার্বন, কার্বনের একক বন্ধন, একক বন্ধন অলরেডি হয়ে গিয়েছে, তাহলে এই পাশে কে থাকে বলতো বাবা? একক বন্ধন অলরেডি হয়ে গিয়েছে, এই যে এই পাশে কে থাকবে? 3টা হাইড্রোজেন। কেন? কারণ এ পাশে তো সে একটা বন্ধন গঠন করছে, তার বন্ধন গঠন করার ক্ষমতা 4 জনের সাথে। কয়জনের সাথে? উত্তর হচ্ছে 4 জনের সাথে। বুঝতে পেরেছো? তার মানে এরকম কিছু নামকরণ তোমরা পড়ে ফেলবা, যেমন n এর মান যদি 3 হয়, তাহলে এখানের মধ্যে কি করবা? C3H8। বুঝো, C3H8 কে যদি লেখো 3টা কার্বন, CH3 CH2 CH3, এটা কিভাবে লিখলেন ভাইয়া? এখানে কার্বন সংখ্যা কয়টা? 3টা। এই যে দেখো, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, প্রত্যেকটার মধ্যে একক বন্ধন দিয়ে দিছি।
সেম ভাবে এখানের মধ্যে দেখবা বাকি কয়টা আছে, একটা, যে দেখো বাকি 8টা হাইড্রোজেন না, 8টা হাইড্রোজেনের মধ্যে এখন হাত পূরণ করবা, এর হাত ফাঁকা থাকবে 3টা, হিসাব করে দেখবা 3টা হাইড্রোজেন দিছি, এই কার্বনের এপাশে একটা হাত গেল, এপাশে একটা হাত গেল, হাত থাকলো আর 2টা, সেই 2টা হাইড্রোজেন আমি এখানে দিলাম। সো এই কার্বনের সাথে এই যে একটা দিয়ে দিলাম বন্ধন, সো এখানের মধ্যে কয়টা হাইড্রোজেন হইলো বলো তো বাবা? 3টা। কেন? এর হাত থেকে 4টা, এপাশে সে একটা বন্ধন গঠন করছে, তাহলে হাত ফাঁকা থাকবে কয়টা? 3টা। যে কয়েকটা হাত ফাঁকা সে কয়েকটা হাইড্রোজেন। মনে রাখবে একটা কথা, যতগুলো হাত ফাঁকা ততগুলো হাইড্রোজেন, যতগুলো হাত ফাঁকা ততগুলো হাইড্রোজেন। এই জিনিসটা নামকরণের ক্ষেত্রে মনে রাখবা, যতগুলো হাত ফাঁকা ততগুলো হাইড্রোজেন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যেমন আমি যদি আরেকটা নামকরণ করি, ধরো C4H10, যদি এরকম কখনো দেখো 4টা কার্বন, তাহলে চোখ বন্ধ করে এটার নাম দিবা বিউটেন। মনে রাখবা কি দিবা? বিউটেন। তো যদি কখনো আপনি বিউটেন নামটা দেন, C4 না, কার্বন সংখ্যা 4টা আপনি বসিয়ে দেন, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, এই যে একটা 4টা কার্বন। এখন আমি কি জানি কার্বনের হাতের সংখ্যা 4টা, কারণ যতগুলো হাত ফাঁকা থাকবে ততগুলো আমি হাইড্রোজেন বসিয়ে দিব। তাহলে এখানে দেখো একটা হাত গেছে, হাত ফাঁকা কয়টা? 3টা। এই যে দেখো 3টা হাইড্রোজেন। এই যে দেখো এর হাত ফাঁকা কয়টা বলো? এর হাত ফাঁকা কয়টা? এই পাশে একটা হাত গেছে, এই পাশে একটা হাত গেছে, তাহলে হাত ফাঁকা কয়টা? 2টা না? এই যে 2টা। তাহলে এই কার্বনের দেখো এই পাশে একটা হাত গেছে, এই পাশে একটা হাত, 2টা হাত নষ্ট হয়েছে, বাকি 2টা হাইড্রোজেন। এখানের মধ্যে এই যে দেখো একটা হাত আছে, তাহলে মোট হাত 4টা, তাহলে একটা হাত ইউজ হইলে ফাঁকা 3টা, যতগুলো ফাঁকা হাত ততগুলো হাইড্রোজেন। তাহলে 4টা হাত হইলে এরকম করে এটাকে বিউটেন বলবো। তোমরা কি বুঝতে পারছো নামকরণ গুলো? তোমরা কি বুঝতে পারতেছো কিভাবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন এই নামকরণ গুলো করবো? অর্থাৎ বইয়ের মধ্যে দেখবা C5H10, সো C5 যদি দেই তাহলে এটাকে বলবো পেন্টেন। পেন্টেন এইটাকে আপনি একটু করবেন তো কি হয়, এটা একটু করবেন তো। C6H10, 6-7 পর্যন্ত মনে রাখলে এনাফ। পেন্টেন 6টা যদি হয়, কার্বন সংখ্যা 6টা হইলে এটাকে আসলে হেক্সেন বলে। এই নামগুলো মুখস্থ করতে হবে। 6টা কার্বন দিবেন, 1 2 3 4 5 6টা দেওয়ার পর বাকি সবগুলোতে হাইড্রোজেন দিয়ে পরিপূর্ণ করবেন। কিভাবে? ওই যে বললাম এর হাত গেছে একটা, ফাঁকা থাকে 3টা, এই যে 3টা, এই যে হাত এপাশে একটা এপাশে একটা গেছে, 2টা গেছে, হাত ফাঁকা থাকে 2টা, বাকি 2টা এভাবে বাকিগুলো পূরণ করে ফেলবেন। বুঝতে পারছো? তোমরা কি পারবা বলো তো বাবা? এরকম করে বইয়ের মধ্যে দেখবা পেন্টেনের পরে একটা বক্স দেয়া রয়েছে, বইয়ের মধ্যে খেয়াল করবা এরকম একটা বক্স দেয়া রয়েছে বাবা, এরকম একটা সুন্দর একটা বক্স দিছে যে মিথেন, তার পরবর্তীতে দেখবা ইথেন, তার পরবর্তীতে দেখবে এরকম প্রোপেন, তার পরবর্তীতে এরকম দিবা দেখবা বিউটেন, তার পরবর্তীতে দেখবা পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন। হ্যাঁ, একজন বলছে ভাইয়া নিজের কতটা হাত আছে এটা ভুলে যাচ্ছে। এটা একটা মনে রাখার উপায় আছে, 2 হাত দিয়ে মাঝে মাঝে 2 মানে থাপড়ানি দিবা, বুঝছো? 2 হাত দিয়ে নিজের গালের মধ্যে থাপড়ানি দিবা। যদি 2 হাত দিয়ে দেখো যে এই গালেও মানে কিছুক্ষণ পর পর আয়নার সামনে নিজের চেহারাটা দেখবা, যদি দেখো এই গালও লাল এই গালও লাল, তাহলে বুঝবা তোমার হাতের সংখ্যা 2টা। যদি এই পাশে থাপড়ানি যদি দাও, দেওয়ার পর দেখো যে শুধুমাত্র এই গালটা লাল, তাহলে মনে রাখবা তোমার ডান হাতটা বেঁচে আছে। এই গালটা লাল নাই মানে তোমার বাম হাত নাই। পরবর্তীতে যদি দেখো এই হাত লাল, এই হাত হচ্ছে গিয়ে এই হাত লাল হয়ে গেছে, মানে এই গালটা লাল হয়ে গেছে, মনে রাখবা তোমার বাম হাত বেঁচে আছে, ডান হাত নাই। আর যদি দেখো তোমার আয়নার সামনে দাঁড়ায় তোমার গায়ে কোনো গালই লাল হয়নি, তাহলে মনে রাখবা তোমার কোনো হাতই নেই। বুঝতে পারছো আমার কথা? এরকম মাঝে মাঝে একটু থাপড়া থাপড়ির প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? ঠিক আছে, সুতরাং আমরা নামকরণ গুলোর ক্ষেত্রে খুব বেশি না যাই, তোমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে এই জিনিসগুলোর উদাহরণ দিয়ে দিয়েছে। তো বক্সের মধ্যে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে এদের সমষ্টিগত নাম লিখবা। মানে সমষ্টিগত মানে কি, এই জিনিসটা একটু মনে রাখবা। যদি আমাকে কখনো যদি বিউটেন বলে দেয়, আমাকে যদি কখনো বিউটেন বলে দেয়, আই রিপিট, আমাকে যদি কখনো বিউটেন বলে দেয়, আইমানকে ফোন দাও তো, ফোন। সো আমাকে যদি কখনো বিউটেন বলে দেয়, আই রিপিট, দেখো বাবা, আমাকে যদি কখনো কি বলে দেয়, বিউটেন বলে দেয়, তখন তুমি যাতে বুঝো যে এইটার ভেঙ্গে লিখলে এভাবে লেখা যায়,
আর একসাথে লিখলে হচ্ছে C4H10 এভাবে লেখা যায়। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? কথা কি বুঝতে পারছো? সুতরাং তোমার বইয়ের মধ্যে যে বক্স করাগুলো রয়েছে, বইয়ের মধ্যে যে বক্স করাগুলো রয়েছে, এই যে বক্স করা, এইটাকে একসাথে লিখলে কি রকম দেখাবে? C3H3 মানে হচ্ছে এই যে দেখো CH3 তার কার্বন সংখ্যা কয়টা? 2টা। হাইড্রোজেন সংখ্যা এখানে 3টা, এখানে 3টা, মানে 6টা। এইটা একটু লেখা শিখবা। পারলে তোমার বক্সের সাইড দিয়ে এভাবেও লিখে রাখবে। এই যে এটা টোটাল করলে কি হয়? টোটাল করলে এখানে দেখো কার্বন সংখ্যা 1টা 2টা 3টা, এই যে দেখো কার্বন সংখ্যা 3টা, হাইড্রোজেন সংখ্যা 3টা 2টা 5টা, 5টা 3টা 8টা। এভাবেও শিখবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? দুই ভাবেই শিখবা বাবা। কয় ভাবে শিখবা? দুই ভাবে শিখবা। একটা এই যে টোটাল যোগ করে লিখলে কিভাবে লেখা যায়, আর যদি আমি যোগ করে না লিখি তাহলে কিভাবে ভেঙে ভেঙে লেখা যায়। এই দুইটাই আসলে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আমরা নামকরণের দিকে না যাই। এখন দেখো অ্যালকেনের প্রথম যে পার্টটা আসে, কার্বন ডাই অক্সাইড থেকে আসলে অ্যালকেন তৈরি। এটা আসলে তোমাদের পরীক্ষায় একটু, আমি যেখানে যেটা দাগায় রাখবো যেভাবে সেভাবে একটু দাগায় রাখবে। এটা তোমাদের পরীক্ষায় এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমরা এখন অ্যালকেনের প্রস্তুতি পড়বো। আই রিপিট, আমরা কি পড়বো এখন? আমরা এখন অ্যালকেনের প্রস্তুতি পড়বো। সো অ্যালকেনের যদি প্রস্তুতি পড়ি, বইয়ের মধ্যে চার ভাবে দেয়া আছে। এক হালি ভাবিয়ে দেয়া আছে। এক হালি। কয় হালি? এক হালি। কি বলছি? কয় ভাবে দেয়া আছে? চার ভাবে দেয়া আছে। বইয়ের মধ্যে চার ভাবে অ্যালকেনের প্রস্তুতি দেয়া আছে। তার মধ্যে নাম্বার 1 দেখবা এইটা। নাম্বার 1 হচ্ছে এইটা। সো এখানের মধ্যে কি কার্বন ডাই অক্সাইড থেকে আসলে তৈরি। কোন জায়গা থেকে তৈরি? কার্বন ডাই অক্সাইড থেকে আসলে তৈরি। জুলি বলছে তার নাকি নাম নেই না। বুঝছো? সবাই একটা কাজ করো, সবাই একটা কাজ করো, আমরা একটু পড়াটা থামাই, একটু তো বিনোদন আমাদের প্রয়োজন। বুঝতে পারছো? সবাই একসাথে বলো জুলি জুলি জুলি। বুঝতে পারছো? সবাই একসাথে নাম নাও বাবা। সবাই একসাথে নাম নিতে থাকো। সবাই তার একসাথে নাম নিতে থাকো। জুলি ঝুলি জুলি 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 জুলি। চলো আমরা ক্লাস না করে আজকে শুধু জুলির নাম নেই। কেমন হয় বলো? পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্ন দেখবা, পরীক্ষায় প্রশ্নটা এরকম হবে, ফারদিন ভাইয়ার ক্লাসে কোন স্টুডেন্টটা তার নাম নিতে বলেছিল? উত্তর জুলি জুলি জুলি। তার পরবর্তীতে 2 নম্বর খ নাম্বার প্রশ্ন, এই জুলি কোন ক্লাসের ক্লাস করতেছিল? উত্তর হচ্ছে ক্লাস 10 এর ক্লাস করতেছিল, যে আর কয়েকদিন পর এসএসসি পরীক্ষা। গ নাম্বার প্রশ্ন, জুলি 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 সে যে তার ক্লাসে নাম নিতে বলেছে ফারদিন ভাইয়াকে, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল? তখনও উত্তর দিবা জুলি জুলি জুলি। ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন এরকম এসেছে যে জুলি যে আসলে সেখানে প্রশ্ন করেছে, যে বলেছে, কষ্ট করে বলেছে যে ভাইয়া ফারদিন ভাইয়া নাম নেয় না, এই কষ্ট আসলে তুমি কি করো বলতো? কষ্ট এটা আরেকজন তোমার কষ্টের সাথে আসলে অ্যানালাইসিস করো বা ব্যাখ্যা করো। তুমি তখন উত্তর লিখবা জুলি 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 জুলি। বুঝছো? ঠিক আছে বাবা, মজা করলাম আসলে। যাক, যাই হোক, ঠিক আছে, ঠিক আছে। চলো এখন দেখো আমরা কি পড়বো? কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেনের প্রস্তুতি পড়বো। কার্বন ডাই অক্সাইড থেকে কি পড়বো বলতো বাবা? কার্বন ডাই অক্সাইড থেকে কি করবো বলতো? অ্যালকেনের প্রস্তুতি পড়বো। সুতরাং দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে যদি আমরা অ্যালকেনের প্রস্তুতি পড়ি, ধরো কার্বন ডাই অক্সাইড এখানে রাখবে, এটা মুখস্থ রাখবা, এটা এমসিকিউ এর জন্য মুখস্থ রাখবা বাবা, এটা বুঝার কোনো ট্রিক্স নাই। কিছু কিছু জিনিস কেমিস্ট্রিতে মুখস্থ রাখতে হয়, বুঝা বুঝি নাই, মুখস্থ। কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আমি হাইড্রোজেন কখনো একসাথে দুইটারে নাকানি চুবানি খাওয়াই, দুইটারে ধরে একসাথে চুবাই ধরলাম, একসাথে নাকানি চুবানি দিলাম, মনে রাখবা কখনো যদি কার্বন ডাই অক্সাইড, আই রিপিট, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন এই দুইটাকে যদি একসাথে চুবাই দেই, একসাথে চুবাই দেই, তাহলে এখানের মধ্যে দেখো মিথেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? মিথেন। আর কিচ্ছু লাগবে না, এখানের মধ্যে আরেকটা জিনিস তৈরি হয়, পানি। সো এমসিকিউ এর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া আসলে এখানের মধ্যে 80টা কি এমসিকিউ এ, এমসিকিউ এ এরকমটাই আসে, কার্বন ডাই অক্সাইড আর পানির বিক্রিয়া দিয়ে বলে যে নিচের কোনটি তৈরি হয়। এটা শুধুমাত্র মুখস্থ রাখবো কিসের জন্য? এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। শুধুমাত্র এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা, আর কিচ্ছু দরকার নাই। সো দেখো পরেরটা বলছে অ্যালকিন থেকে, এটাও আসলে পরীক্ষায় ম্যাক্সিমাম সময় এমসিকিউ তেই আসে, যে অ্যালকিন থেকে,
সব ভালো করে খেয়াল করো, অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকেন তৈরি করি, একটা জিনিস বুঝো, এই যে দেখো একটা যে কোনো একটা অ্যালকিন লিখো বাবা, CH2 ডাবল বন্ড CH2, এখানে এই যে প্লাস আমি কি করে দিব, হাইড্রোজেন দিয়ে দিব, বুঝো এখানের মধ্যে আমি হাইড্রোজেন দিব। অ্যালকিন থেকে এইটা একটা কি, উত্তর হচ্ছে ভাইয়া এটা একটা হচ্ছে অ্যালকিন, এটা একটা কি, এটা হচ্ছে ভাইয়া একটা অ্যালকিন, এটা একটা কি, এটা একটা অ্যালকিন। সো অ্যালকিনের সাথে যদি কখনো তুমি 1 মোল হাইড্রোজেন মিশাও, বুঝো অ্যালকিনের সাথে যদি 1 মোল হাইড্রোজেন মিশাও তাহলে যেটা পাবা সেটা হচ্ছে অ্যালকেন। এটা একটু লিখে রাখবা, এটা একটু লিখে রাখবা, কি লিখবা, অ্যালকিনের সাথে যদি তুমি কখনো হাইড্রোজেনকে মিশাও, কয় মোল, 1 মোল, এটা পরীক্ষায় আসে কিন্তু, কয় মোল, 1 মোল, 1 মোল মানে কয়টা, 2টা হাইড্রোজেন, বুঝো এখানের মধ্যে হয়টা কি, এখানের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2টা, অর্থাৎ আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। হয়টা কি, হয়টা কি, এই যে একটা হাইড্রোজেনকে দেখতেছো, এ চলে যায় এই বাবাজির কাছে, আর এই যে আরেকটা হাইড্রোজেন দেখতেছো, এই বাবাজি চলে যায় এর কাছে। এই যে এরা যখন এর কাছে চলে যায় তখন এই যে বন্ধনটা দেখতেছো, এই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে যায়। কেন ভেঙে যায়, কারণ হচ্ছে বাবা এটা আসলে অতটা সক্রিয় না, এটা সহজেই ভাঙতে পারে। এটা আমরা অ্যালকিনের সময় পড়বো, এটা আমরা অ্যালকিনের সময় পড়বো। এই যে হাতটা, এই যে হাতটা এটা ভেঙে যাচ্ছে, এই যে হাতটা এটা ভেঙে যাচ্ছে, এই হাতটা ভেঙে গিয়ে কি হয় বলতো বাবা, এই দুই হাতের মধ্যে একটা হাত ভাঙলে 2টা হাত সৃষ্টি হয়, মনে রাখবা একটা হাত ভাঙলে 2টা হাতের সৃষ্টি হয়। সো এই যে এই হাতটা যখন ভেঙে যায় তখন এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ এখানের মধ্যে কি তৈরি হয়, CH3, জাস্ট এটা যোগ করে দিবা বাবা, CH3। তোমরা কি বুঝতে পারছো বলো তো বাবা, তোমরা কি বুঝতে পারছো, এই যে এখানের মধ্যে একটা যদি হাইড্রোজেন এসে যুক্ত হয় তাহলে হয় CH3, ওই যে CH3, এখানে যদি CH2 এর সাথে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়, এটা হচ্ছে 2টা হাইড্রোজেন ছিল একটা নতুন করে যুক্ত হলো, তাহলে কি হয়ে গেল, CH3 হলো। আর এই যে বন্ধনটা ভাঙে গিয়েই তো আসলে ভেঙে যায়, আর কি হয়, হাইড্রোজেন হয় যুক্ত, কারো পৌষ মাস কারো সর্বনাশ। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, প্রভাবক গুলো একটু বইয়ে দেখে লিখে নিও, আসলে আমি তোমাদেরকে রিঅ্যাকশন গুলো বুঝিয়ে দিচ্ছি, প্রভাবক গুলো লিখবা পরীক্ষার মধ্যে, প্রভাবক গুলো অবশ্যই লিখবা, প্রভাবক গুলো মুখস্থ করে নিবা বইয়ে, যখন আমি বিক্রিয়াগুলো করাবো যখন নোট করবা তখন প্রভাবক গুলো একটু দেখে নিও, আসলে আমি আসলে বুড়া হয়ে গেছি তো প্রভাবক সবগুলো মনে থাকে না, খুব ছোট ছোট মান। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সবাই কি বুঝতে পারছো, তোমরা কি সবাই বুঝতে পারছো বাবারা, তোমরা কি সবাই বুঝতে পারছো, তোমরা কি ক্লিয়ার, তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো, তোমরা একটু বলো তো বাবারা, তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো যে এই পার্ট মানে কি, এটা কিভাবে হইলো। আবার আরেকটা উদাহরণ দেই তাহলে হয়তো বা আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবা, আরেকটা উদাহরণ দেই, চলো উদাহরণ দেই, চলো একটা রঙিন স্লাইডে উদাহরণ দেই, লাল স্লাইড, কেমন লাগতেছে বলো, কেমন লাগতেছে, মনে হচ্ছে না লাল লাল হয়ে গেছে, চলো এটা তোমাদের কাজ, একটু চলো লাল স্লাইডে একটু পড়ি। দেখো ধরো এখানের মধ্যে CH3, আমার চোখ তো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, CH3 CH ডাবল বন্ড CH2, সব কালার করতে পারবা, এটার সাথে এটা এটা কি করবা, এটা একটা অ্যালকিন, সো এটার সাথে কি করবা, 1 মোল হাইড্রোজেন যুক্ত করবা। হাইড্রোজেন যদি যুক্ত করো, মনে রাখবা এই যে দ্বিবন্ধন যেখানে, এই যে দ্বিবন্ধনটা যেখানে, এই যে দ্বিবন্ধনটা কি করবে, এটা ভেঙে যাবে, কি হবে, দ্বিবন্ধনটা ভেঙে যাবে, কি হবে, দ্বিবন্ধনটা, দ্বিবন্ধনটা ভেঙে যাবে। আর কি হবে জানো, আর কি হবে জানো, কি হবে, এই যে 2টা হাইড্রোজেন ছিল, এই যে একটা হাইড্রোজেন, এই যে আরেকটা হাইড্রোজেন, ওরে বাবা চোখ ধরে যাচ্ছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এই যে একটা হাইড্রোজেন সে গিয়ে এখানে গিয়ে যুক্ত হবে। বুঝতে পারছো আমার কথা, আমার চোখ ঝাঁঝা মাজা হয়ে যাইতেছে। সো ব্যাপারটা কি রকম হবে, এই যে CH3 এখানে ছিল, CH3 দিলাম, এই যে দেখো CH3 দিলা, এই যে CH দিছিলা, এখানে করে নতুন করে একটা হাইড্রোজেন আসতেছে না, আগে ছিল একটা, নতুন করে আসলো একটা হাইড্রোজেন, তাহলে টোটাল হাইড্রোজেন হলো কয়টা, 2টা, তাহলে এখানে হয়ে যাবে এই যে 2টা। আর এইটা কি ভাঙবে না, এই যে এটা ভাঙবে না, ভেঙে যাবে তো, তাহলে হাত থাকবে কোনটা, এইটা থাকবে, সো এইটা থাকলো। তো এখানের মধ্যে কি ছিল, CH2, 2টা হাইড্রোজেন, তো 2টার মধ্যে একটা হাইড্রোজেন তো এর একটা এসে এখানে যুক্ত হচ্ছে, অর্থাৎ 2টা ছিল, হয়ে যাবে 3টা। এই যে তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো বলো।
বলো 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 বলো। এটা চেঞ্জ করে ফেলবো, বলো 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 বলো। না ব্ল্যাক এখন করবো না, ব্ল্যাক করলে সবকিছু হচ্ছে গিয়ে আন্ধার হয়ে যাবে, ঝাপসা দেখা যাবে। আমরা সাদাতেই থাকি, সাদাই ভালো। আমার চোখ একদম ঝাপসা হয়ে গেছে আসলে। তো চলো চলো ব্ল্যাক পরে করবো বাবা। ব্ল্যাক তো আমি প্রথমে তো তোমাদের জন্য ব্ল্যাক স্লাইডই করছিলাম, পরে দেখি এখানের মধ্যে একটু তোমার হচ্ছে ব্ল্যাক স্লাইড করলে আমি যে ভিডিওটা করবো বা তোমরা যে হচ্ছে ক্লাসটা করবে এটা ক্যামেরা দিয়ে নিতে হবে। ক্যামেরা দিয়ে এখন তো ক্যামেরা কিনি নাই, সো মোবাইল দিয়ে যতদিন করবো ততদিন হোয়াইট স্লাইডে একটু কষ্ট করে করতে হবে, কেমন? সো দেখো অ্যালকাইন থেকে কিভাবে তৈরি করবো সবসময় মনে রাখবা। দেখো অ্যালকাইন যদি কখনো হয়, দেখো বাবা ভালো করে খেয়াল করো, অ্যালকাইন যদি হয়, অ্যালকাইনের সাথে যদি তুমি কখনো 2 মোল হাইড্রোজেন দাও, 2 মোল মানে 4টা, তাহলে এখানের মধ্যে চোখ বন্ধ করে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যালকেন। সহজ জিনিস, সহজ জিনিস। অ্যালকাইন মানে অনেকেই জানে না আসলে অ্যালকাইন জিনিসটা কি, আমি একটু বুঝাই দেই। অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, বুঝছো? বুঝছো? এই যে এটা হচ্ছে একটা অ্যালকাইন, এই যে এটা একটা হচ্ছে অ্যালকাইন। এগুলো এমসিকিউ তে আসে এবং তোমরা এখানের মধ্যে মনে রাখতে হবে, এইটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট যে কয় মোল হাইড্রোজেন, প্রশ্নে আসে কত মোল হাইড্রোজেন আসলে বিক্রিয়া করে। কি বলছি? প্রশ্নের মধ্যে এরকম থাকবে কত মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। অ্যালকাইন থেকে যদি অ্যালকেন তৈরি করতে চাই তাহলে হচ্ছে 2 মোল লাগে। কেন আমি বলতেছি একটু পরে। 2 মোল হাইড্রোজেন লাগে। একটা জিনিস সবসময় মনে রাখবা বাবা, একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে একটু আগে দেখো, যদি আমরা একটা হাত ভাঙি, একটা হাত ভাঙতে গেলে দেখো 2টা হাইড্রোজেন দিতে হয়েছে, দেখো 2টা হাইড্রোজেন দিতে হয়েছে। এই জিনিসটা মনে রাখবা সব সময়। যদি আমরা যদি আমরা যদি আমরা কখনো এরকম করি, একটা হাত ভাঙি, এক হাত এক হাত এক হাত সমান সমান মনে রাখবা 2টা হাইড্রোজেন। 2 হাত মানে হচ্ছে কার্বনের হাত, কিন্তু 2 হাত সমান সমান হচ্ছে 4টা হাইড্রোজেন। যেমন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে এই যে একটা হাত ভাঙবে, এই যে একটা হাত ভাঙবে। কেন? কারণ অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকতে হবে, কোন রকম দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকা যাবে না। সুতরাং এখানের মধ্যে দেখো, এখানের এই হাতটা ভাঙতে হবে, এখানে একটা হাত ভাঙতে হবে। তোমরাই বলো তো এখানের মধ্যে বাবা, হাত আছে আমাকে 2টা ভাঙতে হবে, তো 2টা হাত ভাঙার জন্য কয়টা হাইড্রোজেন দিতে হবে? উত্তর হচ্ছে ভাইয়া 4টা হাইড্রোজেন দিতে হবে। 4টা হাইড্রোজেন মানে কয় মোল? 2 মোল। কয় মোল? 2 মোল। তখন এখানের 2টা হাইড্রোজেন এসে যুক্ত হবে এই জায়গাতে এবং বাকি 2টা হাইড্রোজেন এসে যুক্ত হবে এই জায়গাতে। কেন ভাইয়া 2টা করে? কারণ 2টা করে হাত ভাঙতেছে। একটা হাত ভাঙলে এখানে আমি একটা দিতাম, এখানে একটা দিতাম, এখানে একটা হাত ভাঙলে এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম। এখন হাত ভাঙছে 2টা করে, এই হাতের জন্য এখানে একটা, এখানে একটা, এই হাতের জন্য এখানে একটা, এখানে একটা, মানে ডাবল হাইড্রোজেন দিতে হবে। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? সো এখানের মধ্যে আমি যদি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমি যদি এটাকে একটু ভাঙি, দেখো তাহলে কি হবে? এখানে যদি 2টা দ্বিবন্ধন সব ভেঙে যাবে, জাস্ট কি করবা? CH3 CH3, তাহলে কি হইলো? এখানে দ্বিবন্ধনটা শুধু ভেঙে গেল। দেখো দ্বিবন্ধন আর ত্রিবন্ধনটা ভেঙে গিয়ে শুধু কে থাকলো? একক বন্ধনটা টিকে থাকলো। বাকি দেখো 2টা হাইড্রোজেন এর সাথে কানেক্টেড হইলো, তার মানে CH3, 2টা হাইড্রোজেন এর সাথে কানেক্টেড হইলো মানে CH3। তোমরা কি বুঝতে পারছো? বলো তো একটু বাবা, বলো 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 বলো। তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্টে বলো তো, তোমরা একটু কমেন্টে বলো তো বাবা, তোমরা কি বুঝতে পারছো সবাই? তোমরা কি বুঝতে পারছো সবাই? বলো 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 বলো। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, অল ক্লিয়ার, ভেরি গুড। বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। দেখো ওই যে আমি আবারও ফিরে গেলাম আজকের ক্লাসে সবথেকে ইম্পর্টেন্ট পার্টে, সবথেকে ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি বাবা। সিকিউ কই থেকে আসে? সিকিউ কই থেকে আসে? এটার প্রথম আসে হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই যে জিনিসটা থেকে কিন্তু সিকিউ পরীক্ষার মধ্যে চলে আসবে। বুঝতে পারছো আমার কথা? কি চলে আসবে? সিকিউ চলে আসবে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড। তার মানে এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো,
এই জিনিসটা আমরা এখন পড়বো, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়বো। কি পড়বো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়বো। সো দেখো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা সবভাবে পড়বো, বইয়ের মধ্যে যেভাবে দেয়া আছে ওইভাবে পড়বো না। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে প্রশ্ন আসবে, কিভাবে আমি একটু পরে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে একটা প্রশ্ন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আরেকটা প্রশ্ন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন। বুঝতে পারছো আমার কথা? সো প্রশ্নের শেষ নাই। আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমাদের পরীক্ষার মধ্যে সবভাবে আসতে আমাদেরকে যাতে আটকাইতে না পারে, এটা আজকে একটু কষ্ট করে নোট করবেন, সুন্দর করে নোট করবেন। শুরু করেন, শুরু করেন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার শুরু, দেখো শুরুটা কোথায় থেকে দিতে পারে, আমরা সবভাবে পড়বো। এটা যদিও বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া না। এই যে দেখো, ভালো করে খেয়াল করো, সবসময় মনে রাখবে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটার সাথে যদি আমি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি, তার মানে তোমরা বলো তো এই যে CH3COOH এটা একটা ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ এটা একটা অ্যাসিড। দেখো কিভাবে পরীক্ষার মধ্যে উদ্দীপক আসতে পারে। আমি এই পার্টটা যদি করো, এই পার্টটা যদি করো বাবা, আই সয়ার তুমি আসলে আটকাবা না ইনশাআল্লাহ। সো এই পার্টটা কি? এটা হচ্ছে একটা বেস। সো এটা হচ্ছে তোমাদের উদ্দীপকে দিবে, উদ্দীপকের শুরু কিভাবে দিতে পারে, এটা তোমাদের বইয়ের মধ্যে দেয়া নাই এভাবে একসাথে করা, আমি তোমাদেরকে করে দিচ্ছি বাবা, দেখবা পরীক্ষায় কিভাবে জানি কমন পেয়ে গেছো। সো দেখো কাহিনীটা কি হয় জানো, কাহিনীটা হয় এই যে হাইড্রোজেন বাবাজি আর এই যে হাইড্রোক্সাইড বাবাজি, এই দুইটা একসাথে মিলে যায়। সো মিলে গিয়ে কি হয়, হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে পানি। আমরা জানি লবণ আর পানি তৈরি করে কারা? বিক্রিয়া করে অ্যাসিড এবং ক্ষার যদি কখনো একসাথে বিক্রিয়া করে তাহলে লবণ আর পানি তৈরি হয়। কি তৈরি হয়? লবণ আর পানি তৈরি হয়। দেখো এখানের মধ্যে দেখো, তাহলে এখানের এই পার্টটা একা হয়ে গেল না, CH3COO, এটা লিখে ফেলো CH3COO। এই যে হাইড্রোজেন পার্টটা যে চলে গেল, এই হাইড্রোজেন পার্টে এসে সোডিয়াম যুক্ত হবে। কে যুক্ত হবে? সোডিয়াম জয়েন করবে। বুঝতে পারছো? কে জয়েন করবে? সোডিয়াম জয়েন করবে। যদি জয়েন করে তাহলে এখানে কি হবে? Na দিব। আর সাথে তো পানি আছে, পানিটা এমন ভাবে লিখছি, এমন ভাবে লিখছি, দেখো এটার সাথে কাকে দিব? যোগ পানি দিব। আচ্ছা বাবারা, তোমরা একটু বলো তো এই বিক্রিয়াতে কি বুঝছো? জাস্ট কিছু না, এখান থেকে হাইড্রোজেনটা আর হাইড্রোক্সাইড মিলে, জানি আমরা হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে পানি তৈরি হয়। আর এখানে যে CH3COO, এই যে CH3COO পার্টটা আছে, হাইড্রোজেনের জায়গায় জাস্ট কি হইলো? সোডিয়ামটা আসলে বসে গেল, সোডিয়ামটা বসে গেল। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। এইটার নাম একটু লিখে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক, কি বলছি? ইথানোয়িক অ্যাসিড। আর এইটা কি বলতো বাবা? এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট। কি বলছি? সোডিয়াম ইথানয়েট। তোমরা কি এই পার্টটা বুঝতে পারছো? একটু বলো তো বাবা, একটু বলো বাবা, তোমরা একটু বলো, তোমরা কি এই পার্টটা বুঝতে পারছো? যদি তোমরা এই পার্টটা বুঝতে পারো একটু হাত তুলো তো, যে জি ভাইয়া আমরা এই পার্টটুকু বুঝতে পারছি। তোমরা একটু জানাও আমাকে, তোমরা আমাকে একটু কষ্ট করে জানাও যে ভাইয়া আমরা এই পার্টটুকু বুঝতে পেরেছি। তোমরা একটু কষ্ট করে বলো তো ভাইয়া এই পার্টটা কি বুঝছো কিনা, এই পার্টটা বুঝলে একটু বলো তো, কারণ এইটা পরীক্ষার উদ্দীপকে দিবে। মানে এটা এক্স্যাক্টলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার না, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার উদ্দীপক। কি রিপিট, ভালো করে শুনো বাবা, এইটা যদি এখন যদি তুমি মনোযোগ না দাও আমার কথায়, পরীক্ষায় গিয়ে শিওর মারা খাবা এবং ধরা খাবা, গোল্লা করবা, কোনো লাভ নেই। এখান থেকে সিকিউ তোমার পরীক্ষা আসবে। কি বলছি? এটা আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার উদ্দীপক, এটা কোনো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার অংশ না, উদ্দীপক, অথবা এখান থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তৈরি করতে হইতে পারে। বুঝতে পারছো আমার কথা? কথা ক্লিয়ার? দেখো এবার ভালো করে খেয়াল করো, একটা প্রশ্ন আমরা সলভ করলে বুঝতে পারবা। এই যে দেখো, এই যে দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন আসছে, এই যে এইটা, এই যে দেখো এই প্রশ্নটা এখানের মধ্যে বলছে উদ্দীপকের বিক্রিয়াটা সম্পূর্ণ কর। কি হবে বলো তো বাবা? উদ্দীপকের গ নাম্বারটা কি হবে? তোমরা একটু সম্পূর্ণ করে বলো তো, এটা কি আসলে, এটা কি?
এখানে উদ্দীপকটা সম্পূর্ণ করলে তোমরা 3 মার্কস পাচ্ছ বাবা। দেখো এখানে এটা কি, যার কারণে আসলে দেখো CH3COO Na এখানে তৈরি হইছে, প্লাস পানি তৈরি হইছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে। কি আসলে এটা কি আসলে বলো দেখি, এই প্রশ্নটা কি হবে, কি হবে উদ্দীপকটা কি আসলে বলো, তোমরাই বলো কি হবে উদ্দীপকটা কি, একটু কমেন্টে জানাও তো বাবা। এখানে উদ্দীপকটা কি বলো, বলো। ভেরি গুড, অলরেডি হচ্ছে খাদিজা বিনতে মিজান উত্তর দিয়ে দিয়েছে। ভেরি, হালিমা সেতু, তারপরে ইসলাম শিমু, আচ্ছা ঠিক আছে, আশরাফুল ইসলাম, তার পরবর্তীতে উম্মে হাফসা, তার পরবর্তীতে ফারিয়া ছোয়া, তার পরবর্তীতে আর কে কে আছো, তানহা, আচ্ছা সেরা সেরা সেরা। তার মানে তোমরা আশা করি বুঝতে পারছো এখানে এইটা কি ছিল, এটা ছিল হচ্ছে CH3COOH, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা বুঝতে পারছো, এই পার্টটা। এখন এই বিক্রিয়াটা সম্পূর্ণ করতে বলছে। তো আরেকটা প্রশ্ন ছিল, এক্স যৌগটি কি অ্যাসিড হবে, বিশ্লেষণ করো। বিশ্লেষণ করার কিছু নাই বাবা, তুমি এখানে অলরেডি তুমি পেয়ে গেছো এটা একটা অ্যাসিড। কি লিখবো এরকম প্রশ্ন আসলে ওইরকম ভাবে আসবে না, তোমাদেরকে উদ্দীপকটা দেখানোর জন্য আসলে রেখে দিয়েছি। দেখো এখানের মধ্যে একটা ব্যাপার খেয়াল করো, এখানের মধ্যে একটা ব্যাপার খেয়াল করো, এই যে দেখো এখানের মধ্যে গ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো তো। আমি যে বলছিলাম না যে উদ্দীপক দেয়, দেখো এখানে বলছে 3 নাম্বার যৌগ থেকে 4 নাম্বার যৌগ প্রস্তুতি, এটাতে আসবো। এই যে দেখো তো এটা কি, এটা কি, এটা হচ্ছে ওই যে CH3COOH। সো এখান থেকে কি তৈরি করতে বলছে, অ্যালকেন তৈরি করতে বলছে। আমি সরাসরি কখনোই অ্যালকেন তৈরি করতে পারবো না, বুঝছো, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতে হবে। এই জন্য আমাকে প্রথমেই যেই কাজটা করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, এবং এই যে দেখো CH3COONA এইটাকে আনতে হবে, তারপরে গিয়ে তুমি এইটা তৈরি করবা। তার মানে তোমাকে যে বলছে 3 নাম্বার যৌগ থেকে 4 নাম্বার যৌগ প্রস্তুতি করো, তখন তুমি কখনো 3 নাম্বার থেকে সরাসরি যেতে পারবা না, সরাসরি যেতে পারবা না। ওই যে বললাম উদ্দীপক, ওই উদ্দীপকটা লাগবে। তারপরে কি করতে হবে আমি দেখাচ্ছি, মানে আমি জাস্ট এতটুকু বুঝাইলাম, উদ্দীপকের গুরুত্বটা একটু বুঝো, উদ্দীপকের গুরুত্বটা একটু বুঝো। সেম ভাবে এই যে দেখো বলছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এ যৌগ প্রস্তুত করা সম্ভব, ব্যাখ্যা করো। আমরা এখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ি, যে ভাই এতক্ষণ ধরে তো বললেন, এতক্ষণ ধরে তো বললেন, এই যে দেখো এই বিক্রিয়া, আমরা তো এই বিক্রিয়াটা সবাই বুঝেছি, আমরা এই বিক্রিয়াটা কেন বেশি ইম্পর্টেন্ট এটা একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখো CH3COONA, সোডিয়াম ইথানয়েট। এই যে দেখো এখন আমরা পড়বো রিয়েল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি দেখো একটু ভালো করে খেয়াল করো। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, সব সময় মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, CH3COONA, এটা কই থেকে পাইছি বলো তো বাবা, এটা আমরা কই থেকে পাইছি, তোমরা বলো তো এটা কই থেকে পাইছি। উত্তর হচ্ছে ভাইয়া এটা এখান থেকে পেয়েছি, এই যে CH3COONA, 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 এটা কই থেকে পাইছি, এটা পাইছি আবার এই বিক্রিয়া থেকে। এইটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় সিকিউতে এইটা মাথায় রাখতে হবে, নয়তো আপনি ধরা খেয়ে যাবেন। আপনি কি খাবেন, ধরা খেয়ে যাবেন। তাহলে এখানের মধ্যে দেখো এই যে পার্টটা, এটার পরবর্তীতে এটার সাথে আমি বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইডে, তারপরে ক্যালসিয়াম অক্সাইড দাও প্রভাবক হিসেবে দাও। এবার তোমাকে একটা জিনিসটা মনে রাখতে হবে, তোমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই যে পার্টটা গাঢ় করে নাও, এইটা এই যে COONA এইটা বাদ দাও। আমি রিপিট করতেছি, এই যে দেখো যদি এখানের মধ্যে তুমি যদি পাও, এই যে দেখো, এই যে দেখো তুমি এখানের মধ্যে এই পার্ট কি করব, এই পার্ট বাদ দিয়ে হিসাব করবা, COONA এই পার্ট বাদ, COONA এই পার্ট বাদ। এখানের মধ্যে COON এর আগে যতগুলো কার্বন থাকবে, কয়টা কার্বন আছে, একটা। তাহলে এখানের মধ্যে মনে রাখবে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে, তারপর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। সো এইটা আসলে লাগবে না, এখন প্যারা নাই। এখন তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে এইটা মেইন ইম্পর্টেন্ট বাবা, এইটা মেইন ইম্পর্টেন্ট। যেমন আমি যদি তোমাকে আবারও বলি, আমি যদি তোমাকে বলি জিনিসটা এরকম একটু দেখো, খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে আসলে ধরা খেয়ে যাও। CH3
CH2COONA, এটার সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর এটা হচ্ছে তুমি হিট দিলা। এই যে একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, তুমি কি করবা, এই যে পার্টটা, এই পার্টটা তুমি বাদ দিবা, COONA, এবং ওই পার্ট তুমি বাদে হিসেব করবা। তুমি এখানে কয় কার্বন পাইছো, এখানে কয় কার্বন পাইছো ভাইয়া? উত্তর হচ্ছে এখানের মধ্যে তুমি পাইছো 2 কার্বন। কয় কার্বন? 2 কার্বন। তাহলে এখানে যদি তোমার 2 কার্বন থাকে, তাহলে এখানের মধ্যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে, যেমন এখানে CH3। বুঝছো? যদি কখনো এরকম হয়ে যায়, একটু ভালো করে খেয়াল করো, যদি কখনো তোমার পরীক্ষায় এরকম চলে আসে, ধরো CH3CH2, ওই পাশে কিন্তু অ্যালকেন তৈরি হচ্ছে বাবা। আবারও দেখো CH2COONA, এটার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং তোমরা জানো ইতিমধ্যে এখানে ক্যালসিয়াম অক্সাইড থাকবে। এবার বলো তো এখানে কি তৈরি হবে, তোমরা বলো তো এই জায়গাটাতে কি তৈরি হবে, তোমরা একটু বলো, তোমরা একটু আমাকে বলো এই জায়গাটাতে কি তৈরি হবে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া বাবা, এগুলো হয়তো বা বইয়ে লেখা নাই, কিন্তু বোর্ড পরীক্ষায় এগুলো আসবে। দেখো ফারদিন ভাইয়ের কথা যদি বিশ্বাস না, ফারদিন ভাই এমনি বলতেছেন, এগুলো বোর্ড পরীক্ষার প্রশ্নে অ্যানালাইসিস করে এসে বলতেছে। কি বললাম আমি তোমাকে বলেছি বাবা, এখানে কি করবা, COONA আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা বাদ দিবা। এই যে এই পার্টটা কি করবা, এই পার্টটা টোটালি বাদ দিবা, এই যে এই পার্টগুলো বাদ দিবা। এই পার্টগুলো বাদ দিয়ে যতগুলো কার্বন হচ্ছে তত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবা। এখানে কত কার্বন আছে বলো, এখানে কি তৈরি হবে আসলে বলো, বলো তোমরাই বলো, বলো 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 কি হবে বলো, তোমরাই বলো, এখানে বলো, তোমরাই বলো, তোমরা বলো। সব সময় মনে রাখবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানেটা কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পায়। লিখে রাখো, কার্বন সংখ্যা একটা হ্রাসকারী বিক্রিয়া। বুঝছো? এইগুলো বেসিক কথাবার্তা, এইগুলো তোমাকে কেউ বলবে না। বুঝছো? এইগুলো তোমাকে কেউ বলবে না বাবা, এভাবে এভাবে বলবে না। যখন পরীক্ষা, যখন দেখবা টেস্ট পেপারে কোনো কিছুই হাত মাসাতা বুঝছো না, তখন এই জিনিসগুলো মানে লাগবে তোমাকে। বুঝছো? তার মানে এখানের মধ্যে কয়টা কার্বন আছে, কয়টা কার্বন আছে বলো তো বাবা? এই যে দেখো আমি কি বলছি, COONA, এই পার্টটা তুমি বাদ দিবা। দেখো এই যৌগের মধ্যে কার্বন সংখ্যা ছিল 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা কার্বন থাকলে সেখান থেকে তৈরি হবে 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এই যে এইগুলো যখন টেস্ট পেপার সলভ করবা তখন দেখবা কি রকম হেল্প করে, তখনই বুঝতে পারবা, তখন তোমাদের ফারদিন ভাইয়ের কথা মনে পড়বে না, এইগুলো আসলে হচ্ছে কাজে দেয় আসলে। বুঝছো? এরপরে তুমি চাইলে 4 কার্বন দিয়ে করো, 5 কার্বন দিয়ে করো, আমি 3টা দিয়ে বুঝিয়ে দিলাম। তো চাইলে এখানে পরীক্ষা 4 কার্বনও আসতে পারে, তুমি এটা দেখলেই বুঝতে পারবো। সো এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, সেখানে হচ্ছে আমরা একটু আগে এই প্রশ্নটাতে ছিলাম। সো প্রশ্নটা একটু মুছে দে, প্রশ্নটা একটু মুছে দে। প্রশ্নটা কিরকম করেছে দেখো, প্রশ্নটা কিরকম করেছে। এখানের মধ্যে বলছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে বলছে আর হচ্ছে আল্লাহ উদ্দীপক কই, আচ্ছা যাই হোক, 1 নাম্বার আর 4 নাম্বারটা দিয়ে রাখছি। এখানে বলছে 3 নাম্বার থেকে 4 নাম্বারটা তৈরি কর, এইটাই তো প্রশ্ন। 3 নাম্বারটা কি ছিল? 3 নাম্বারটা ছিল ভাইয়া RCOOH। ভালো করে খেয়াল করো কি ছিল, কি ছিল? 3 নাম্বারটা এরকম ছিল একটা জিনিস, RCOOH, এটা ছিল। এখন বলছে এই জিনিসটা থেকে এইটা তৈরি করো। তো এখানে মধ্যে আর মানে কি বলছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। এই তোমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকের কথা বলো তো। অ্যালকাইল মূলক মানে কি? কার্বন সংখ্যা একটা কমিয়ে দিব অথবা হ্রাস করে দিব। সো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, কার্বনের সংখ্যা কয়টা? 3টা। সো এই যে এখানে 3। সো অ্যালকেন হইলে কি হইতো? দ্বিগুণের থেকে 2 বেশি। তো দ্বিগুণের থেকে 2 বেশি হইলে এখানে একটা 8 দিতাম। কিন্তু এখানে যেহেতু এটা একটা অ্যালকাইল মূলক, কি মূলক? উত্তর হচ্ছে অ্যালকাইল মূলক, তাই আমরা এখানের মধ্যে কি করব? একটা হাইড্রোজেন কমিয়ে দিব, অর্থাৎ C3H7 এবং একটা হাত বাড়াই দিব। আমরা কি করব? বাড়াই দিব। এইটা হচ্ছে অ্যালকাইল মূলক। এখন প্রশ্নটা দেখো,
এখানের মধ্যে প্রশ্নটা দেখো, প্রশ্নটা এমন করছে C3H7 COOH, এটা থেকে কি তৈরি করতে বলছে? এটা থেকে তোমাকে তৈরি করতে বলছে যে ভাইয়া আর আর এখানে H, আর মানে কি? আর মানে হচ্ছে ওই যে বললাম, আর মানে হচ্ছে দেখো C3H7, এখানে একটা হাইড্রোজেন দিছে, অর্থাৎ তুমি একসাথে যোগ করেও লিখতে পারো, অর্থাৎ এখানে হাইড্রোজেন টোটাল 8টা না, তার মানে C3H8, অর্থাৎ এখানের মধ্যে তোমাকে প্রোপেন তৈরি করতে বলছে। প্রোপেন, এইগুলো প্রশ্নতে ভরপুর, এরকম প্রশ্নে একদম ভরপুর বাবা তোমার টেস্ট পেপার। দেখো আমরা তৈরি করি, আমরা একটা তৈরি করে দেই, তুমি বুঝতে পারবা। সো দেখো আমাদের প্রথম শর্তটা কি ছিল? এইরকম যদি কোনো জিনিসপত্র পাই তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সোডিয়াম, এটা দুইটা স্টেপে যাইতে হবে বাবা, সরাসরি ডিকার্বক্সিলেশনে হবে না। স্টেপ নাম্বার 1 দেখো, স্টেপ নাম্বার তুমি 1টা ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে CH3 তো না দেই, আমি একেবারে এই যৌগটা লিখে দেই, এই যে এই যৌগটা লিখে ফেলি। সেটা হচ্ছে যদি কখনো অ্যাসিড দেখি তাহলে 2 ধাপে যাইতে হয়, প্রথমে আগে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে হয়, এটা তোমরা ভালো করেই জানো। COOH, এটার সাথে কার বিক্রিয়া করব বাবা বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব। বুঝো, ভালো করে খেয়াল করো। এবার এখানের মধ্যে কি ঘটনা ঘটবে ভাইয়া? এখানের মধ্যে এই যে হাইড্রোজেন বাবাজি আছে, এই যে হাইড্রোক্সাইড বাবাজি আছে, এই দুইজন পরস্পরের সাথে দৌড় মারবে। দৌড় মারার পর থাকবে কে সেটা ইম্পর্টেন্ট, এখানে C3H7 দেখো, C3 এইটা বিক্রিয়া অলরেডি করছে H7, তার পরবর্তী দেখো COO, এখানেও কে থাকবে? COO, তার পরবর্তীতে এখানে বাকি পার্টে কে আছে? Na, এই যে দেখো Na, এই যে হয়ে গেল। এটা স্টেপ নাম্বার 1 ছিল। কত নাম্বার স্টেপ ছিল বাবা? 1 নাম্বার স্টেপ ছিল, এটা অলরেডি পড়ছি আমরা। সো 2 নাম্বার স্টেপটা একটু ভালো করে খেয়াল করো, 2 নাম্বার স্টেপটা একটু ভালো করে খেয়াল করো। 2 নাম্বার স্টেপটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন, যেটা তোমার বইয়ে দেয়া আছে। কয় নাম্বার স্টেপটা? এই যে 2 নাম্বার স্টেপটা হচ্ছে ডিকার্ব। 1 নাম্বার কিন্তু ডিকার্বক্সিলেশন না, 1 নাম্বারটা জাস্ট আমরা হেল্প নিছি সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে এবার কি করব বলো? এই জিনিসটাকে নিয়ে আসো নিচে, C3H7 COONA, এবার এটার সাথে কার বিক্রিয়া করব? এটার সাথে ওই যে আবারও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছি না একটু আগে? এই বিক্রিয়াটাই একটু আগে লিখেছি না? দেখো, তার মানে এখানের মধ্যে একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে একটা ব্যাপার ভালো করে খেয়াল করো। দেখো এই যে দেখো আমি কি বলছি, এটা থেকে এই পার্টটা কি করব? বাদ দিব। বাদ দিয়ে এখানে কয় কার্বন আছে? 3 কার্বন আছে। এখানে যদি 3 কার্বন থাকে ওই পাশে অ্যালকেনটা তৈরি হবে 3 কার্বন বিশিষ্ট, তার মানে হচ্ছে C3H8। হয়ে গেল, হয়ে গেল, এই যে হয়ে গেল। তার মানে এটা কি তৈরি করতে বলছিল? এই যে দেখো, এই যে উত্তর বলছিল। এই যে এইটার জন্য তুমি কি পাবা? কত মার্কস? এটা গতে দিছে না ঘতে দিছে? দাঁড়াও একটু দেখি। ওয়াও, গতে দিছে, 3-এ 3 পেয়ে যাবা। তোমরা কি সবাই বুঝতে পারছো? ও আচ্ছা, যদি সাধারণ সংকেত দেয়া না থাকে তুমি তোমার মতো করে দিয়ে ধরে নিবা। যদি তোমাকে বলে না, যদি তো কখনো বলে না দেয় যে কার্বনের সংখ্যা 3টা নাকি 4টা নাকি 5টা নাকি 6টা, এরকম যদি কোনো সংখ্যা কখনো বলে না দেয় তাহলে তুমি তোমার মনের মতো করে ধরে নিবা, তোমার মনের মতো করে ধরে নিবা বাবা। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? বলো তো, এইরকম প্রশ্ন আসলে পারা যাবে? এরকম প্রশ্ন আসলে কি পারা যাবে? এরকম প্রশ্ন আসলে কি পারা যাবে? তোমরা একটু বলো তো বাবা, তোমরা একটু বলো, তোমরা একটু বলো বাবা, এরকম প্রশ্ন আসলে কি পারা যাবে? তোমরা কি পারবা? তোমরা একটা প্রশ্ন কি ট্রাই করবা? এই যে দেখো তো, এটা তো 2 নাম্বার গেল। এই প্রশ্নটা একটু দেখো তো, এটা কি সম্ভব? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এ যৌগ বিউটেন তৈরি করা সম্ভব? তোমরা বলো, এই যে একটু চেষ্টা করো তো তোমরা, তোমরা একটু এই বিক্রিয়াটা একটু চেষ্টা করো তো। তোমরা একটু এটা চেষ্টা করো। আমার ল্যাপটপটার আসলে চার্জ নাই, আমি একটু চার্জ দিচ্ছি, বাট তোমরা একটু ট্রাই করো বাবা।
তোমরা একটু চেষ্টা করো, তোমরা কি পারবা কি পারবা না এটা একটু দেখো। তুমি একটু খাতার মধ্যে লিখে বুঝার চেষ্টা করো তো, বা দেখার চেষ্টা করো তো পারো কিনা, একটু করার চেষ্টা করো বাবা। চার্জ দেওয়ারও তো স্কোপ নাই, এরা নাই, আমি চার্জ দিই এটা, তোমরা একটু এটা একটু চেষ্টা করো বাবা। হ্যাঁ পারবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। এটা একটু করে দিবা, এটা একটু করবা। এই সবগুলো যদি করি তাহলে কেমনে হবে? এখানে কি তৈরি করতে বলছে? বিউটেন না, দেখো কি বলছে, এ যৌগ বিউটেন। তাহলে বিউটেন বললে তুমি এভাবে রাখবা, CH3 4 কার্বন এখানে রাখবা, CH2 CH2 বিউটেন মানে কয় কার্বন? উত্তর হচ্ছে 4 কার্বন। তার পরবর্তী পার্টটা কি? তারপর ভাই ওটা তো লাগে না, COONA, এটার সাথে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব, তারপরে ক্যালসিয়াম অক্সাইড দিব, একটু হিট দিব। তো আমি কি বলছি এই পার্ট আসলে লাগে না। এই যে দেখো এই পার্টটা আসলে লাগে না, এই পার্টটা বাদ দিয়ে হিসাব করব কার্বন সংখ্যা। তাহলে এখানে কার্বন সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা। তাহলে ওই পাশে গিয়ে কি তৈরি হবে? 4 কার্বন বিশিষ্ট বিউটেন। এই তো হয়ে গেল। আমি আসলে ভেঙে লিখলাম না, একসাথে লিখে দিলাম। তোমরা সবাই কি বুঝতে পেরেছো বাবা? ভাইয়া 3 কার্বন বলেছে কিন্তু সাধারণ সংকেত দেয়া নাই, তখন এটা কোন জৈব অ্যাসিড তৈরি করতে বলবে? আমি একটু প্রশ্নটা বুঝি নাই বাবা। তুমি একটা কাজ করবা, তোমার যদি এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই ছবিটা তুলে, তোমাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে, আসলে প্রশ্নটা হচ্ছে গিয়ে বুঝতেছি না। হ্যাঁ আরা খানম, তুমি একটা কাজ করতে পারো, তোমার প্রশ্নটা একটু আমার ইনবক্সে দিয়ে দিতে পারো অথবা পোস্ট করে দিতে পারো, যে আসলে তোমার ফুল প্রশ্নটা লাগবে, যে কখন 3 কার্বন বলতেছে বা কিভাবে 3 কার্বন বলতেছে, এটা আমাকে একটু দেখা প্রয়োজন। তাহলে এটা আমি খুব সহজে টেক্সট করে উত্তর করে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে দেখবা অ্যালকেনের ভৌত ধর্ম তোমাদের বইয়ের, আমাদের ক্লাসটা শেষ করতে হবে, অনেক রাত বেজে গিয়েছে, রাত 11টা বাজে অলমোস্ট। অ্যালকেনের ভৌত ধর্ম থেকে মনে রাখবা সবসময় এমসিকিউ পরীক্ষাতে আসে, সবসময় এই জিনিসটা মনে রাখবা। সেটা হচ্ছে কার্বন সংখ্যা 1 থেকে 4, মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টার কথা যদি কখনো বলে মনে রাখবে এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। মানে কখনো যদি উদাহরণে দেয় যে ভাইয়া C3H8 এটা কোন ধরনের পদার্থ, উত্তর হচ্ছে গ্যাসীয়। কেন? কারণ কার্বন সংখ্যা যদি অ্যালকেনের ক্ষেত্রে কখনো 1 থেকে 4 হয়, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কার্বনের সংখ্যা যদি কখনো 1 থেকে 4 পর্যন্ত হয় তাহলে সেটাকে বলবো গ্যাসীয়। আবার যদি কখনো কার্বনের সংখ্যা 5 থেকে শুরু করে ধরো হচ্ছে 15 পর্যন্ত, এখানে হচ্ছে 12, তাহলে সেই সকল জিনিসপত্র হবে তরল। পরীক্ষা আসবে কিন্তু একটু পরে তোমাদেরকে আমি এমসিকিউ দিয়ে টেস্ট করব তোমরা আসলে বুঝতেছো কিনা। 1 থেকে 4 কি বলেছি? গ্যাসীয়, গ্যাস, মিথেন গ্যাস, ইথেন গ্যাস, প্রোপেন গ্যাস, বিউটেন গ্যাস। কেন? এগুলো সব 1 থেকে 4 কার্বন বিশিষ্ট। বাট যদি কখনো এরকম করে 5 কার্বন থেকে শুরু করে, প্রোপেনের পর বিউটেন, তারপর হচ্ছে বিউটেনের পরে কি পেন্টেন তরল, হেক্সেন তরল, হেপটেন তরল, অক্টেন তরল। বুঝতে পারছো? সেম একই ভাবে যদি কখনো 16 বেশি আসে, 16 বেশি মানে কি, ধরো C16, তার পরবর্তীতে হচ্ছে 34, এটা হচ্ছে কঠিন। এবং যারা কঠিন, একটা জিনিস মনে রাখবা, যারা কঠিন তাদের আসলে আন্তঃআণবিক শক্তি তোমরা পড়ছো না, নিজেদের মধ্যে সংযুক্ত থাকা শক্তি। যারা আসলে কি বলছি বলো তো বাবা, যারা আসলে কঠিন তাদের কি হয়? আন্তঃআণবিক শক্তি বেশি হয়। কি হয়? আন্তঃআণবিক শক্তি বেশি হয়। আন্তঃআণবিক শক্তি কি হয় বলো তো বাবা? আন্তঃআণবিক শক্তি আসলে বেসিক্যালি বেশি হয়। বুঝতে পেরেছো তোমরা? কি হয়? আন্তঃআণবিক শক্তি বেশি হয়, আর কিচ্ছু না।
কি হবে? আন্ত আণবিক শক্তি বেশি। যারা কঠিন পদার্থ তারা কাছাকাছি থাকে, তাদের আন্ত আণবিক শক্তিটা বেশি। এমসিকিউ এ চলে আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, নিচের কোন যৌগটির আন্ত আণবিক শক্তি সব থেকে বেশি? তো কিভাবে বুঝবো? ওই যে এইভাবে, কার্বনের সংখ্যা বেশি কম এটার উপরে, সব থেকে কম আন্ত আণবিক শক্তি এই যে কার্বন 1 থেকে 4 পর্যন্ত। তো চলো আমরা একটা এমসিকিউ এ চলে যাই। ভৌত অবস্থা কোনটার কঠিন? একটু বলো তো বাবা, তোমরা বলো তো, এতক্ষণ ধরে তো অনেকগুলো পড়া পড়লা, এবার একটু এমসিকিউ এর উত্তর দাও তো, এবার একটু এমসিকিউ এর উত্তর দাও তো। ভৌত অবস্থা কঠিন কোনটি? একটু বলো দেখি, কোনটা আসলে ভৌত অবস্থা কঠিন? একটু বলো না বাবা শুনি, কোনটার ভৌত অবস্থা কঠিন, মানে স্বাভাবিক অবস্থায় কোনটা কঠিন? আমি কি বলছি, কার্বন সংখ্যা কোনগুলো 15 এর উপরে, মানে 16 থেকে যতগুলো ম্যাক্স যেতে পারো সবগুলোর আসলে কি হবে বলো তো? কঠিন হবে, তাই না বলো তো? এখন তুমি এখানে খুঁজবা 16 থেকে, এখানে একটা বাদ, দুইটা বাদ, 10টা বাদ, এই যে দেখো এইটা 16 থেকে শুরু, তাহলে 16 থেকে উপরে যে কোনো কার্বন সংখ্যা কি হবে? কঠিন হবে। 16 থেকে উপরে যে কোনো সংখ্যা, কার্বন সংখ্যা, এটা কি হবে? কঠিন হবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটার অবস্থা আসলে তরল? তরল মানে কি বলো দেখি, তরল মানে কি? কার্বন সংখ্যা 5 থেকে কার্বন সংখ্যা 15 পর্যন্ত, বলো দেখি কোনটা হবে, কোনটা হবে বলো, তোমরাই বলো বাবা, তোমরাই বলো কোনটা তরল হবে বলো। 5 থেকে 15 কোথায়? এখানে একটা, এখানে দুইটা, এই যে এখানে 7টা আছে, এই যে 7টা আছে, তাহলে 7টা হলে এটা হবে তরল। বুঝতে পেরেছো বাবা? 7টা হলে কি হবে? তরল। কেন? কারণ বলছি 5 থেকে 15 পর্যন্ত তরল হয়। এরপরে দেখো, এরপরে কোনটা কঠিন অবস্থা বলো দেখি। কঠিন মানে কি? অলরেডি বলছি তো, কঠিন মানে তো এটা অলরেডি একবার এমসিকিউ করছি। কি হবে? ডি নাম্বারটা। কেন কঠিন হচ্ছে? 15 এর উপরে গেলেই কি হয়ে যায়? কঠিন হয়। এটা প্রশ্নটা হচ্ছে গ্যাস দিলে ভালো হইতো, গ্যাস। আচ্ছা তোমরা বলো তো, এই প্রশ্নটা আমি একটু চেঞ্জ করতে চাই, এই প্রশ্নটা একটু আমি চেঞ্জ করতে চাই। এবার আমি এটা একটু কেটে দিতে চাই, এটা আমি বলবো গ্যাস। এবার উত্তর দাও দেখি, ভৌত অবস্থা গ্যাস আসলে কোনটি, মানে গ্যাসীয় কোনটা, এটা আমাকে একটু বলো। এই প্রশ্নটার উত্তর একটু বলো। ছুটি দিয়ে দিব বাবা, আর 5 থেকে 7 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দিব, আর বেশিক্ষণ না বাবা, 5 থেকে 7 মিনিটের মধ্যে। আজকের টপিক গুলো একটু বেশি বড় তো, তো যার কারণে আসলে শেষ হচ্ছে না। আমি একটু ধরে আর আস্তে আস্তে বুঝাইলাম, আমি না কোনো একটা টপিক, সিঙ্গেল টপিক বাদ দেইনি, যার কারণে একটু সময় লাগতেছে। একটু কষ্ট দিয়ে করো, ইনশাল্লাহ এটা বাবা মানে হচ্ছে ফলদায়ক হবে তোমার জন্য। ভেরি গুড। তার মানে যদি কখনো গ্যাস বলে, গ্যাস মানে হচ্ছে কার্বন সংখ্যা কত হবে বলো? কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত যেটা, সেটা হচ্ছে গ্যাস। এগুলো একটু মনে রাখবে, এই যে কার্বন সংখ্যাগুলো দেখবো। বুঝতে পারছি? তার পরবর্তীতে দেখি। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবো, এইগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমরা অলরেডি পড়ছি অ্যালকেন আসলে রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে সে আসলে সহজে বিক্রিয়া টিক্রিয়া করতে চায় না, সে আসলে রাসায়নিকভাবে কি করতে চায় না, সে রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। মানে কি? সে কখনো বিক্রিয়া টিক্রিয়া করতে চায় না, সে বিক্রিয়া করতে চায় না। সে কি করে বলতো? সে সাধারণ অবস্থায় অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারক কারোর সাথে বিক্রিয়া করে না। এই লাইনটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো এমসিকিউ এ কিভাবে আসবে? নিচে আসলে কোনটা অ্যালকেনের সাথে বিক্রিয়া করে? ক নাম্বার অপশন অ্যাসিড, খ নাম্বার অপশন হচ্ছে ক্ষার, গ নাম্বার হচ্ছে জারক, ঘ নাম্বার হচ্ছে বিজারক। সো 4টা অপশনই যখন তোমার দেয়া থাকবে, আই রিপিট, 4টা অপশনই যখন দেয়া থাকবে তোমার, তখন তোমার মনে রাখতে হবে একটার সাথেও বিক্রিয়া করবে না। অর্থাৎ তোমার অপশনের মধ্যে খুঁজতে হবে কোনোটিই নয়, কারোর সাথেই বিক্রিয়া করে না। হ্যাঁ, অ্যালকেন একজনের সাথে বিক্রিয়া করে, অ্যালকেন একজনের সাথে বিক্রিয়া করে, যেটা পরে আজকের ক্লাস ছুটি দিয়ে দিব। অ্যালকেন একজনের সাথে বিক্রিয়া করে, সেটা হচ্ছে হ্যালোজেন অথবা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। আবার এখানের মধ্যে কিছু তাপ তাপ দিতে হবে, বুঝছো? বুঝছো? যেমন এই অ্যালকেনের সাথে শুধুমাত্র কার বিক্রিয়া করব? ক্লোরিন। এবং এইটা পরীক্ষার জন্য, সিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সিকিউ, এই অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, আমি তোমাদেরকে একটু সিকিউ দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে এই যে ঘ নাম্বার প্রশ্নটা, উদ্দীপকের ওয়াই যৌগ থেকে CCl4 তৈরি করা সম্ভব, ব্যাখ্যা করো। এটা একটা বোর্ড প্রশ্ন, দেখো যশোর বোর্ড 2021-এ আসছে। এটা হচ্ছে আমি যে এখন সলভ করবো সেইটা প্রশ্ন বাবা, এই যে আমি যে প্রশ্ন সলভ করবো এইটা এখানে আছে। আবারও যদি আমি বলি এখানের মধ্যে, এই যে এটা তো পড়বো,
তারপরে দেখো এই যে দেখো আবার এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2021-এ এসেছে। সেটা কি? সেটা হচ্ছে উদ্দীপকের ওয়াই যৌগ থেকে ধাপে ধাপে CCl4 তৈরি করা সম্ভব কিনা। একই প্রশ্ন, বুঝতে পারছো আমার কথা? তো এরকম অসংখ্য প্রশ্ন বইয়ের মধ্যে আছে। আমি শুধুমাত্র দুইটা জিনিস দিলাম, শুধুমাত্র পরীক্ষার মধ্যে কি আসবে, অ্যালকেনের সাথে বিক্রিয়ায় CCl4 তৈরি করা সম্ভব কিনা, এইটা আমরা একটু পড়বো। এইটা পড়ে আজকের ক্লাস ছুটি দিয়ে দিব। বুঝতে পারছো আমার কথা? চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো কার সাথে বিক্রিয়া করে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা CH4 থেকে কি করব, কি তৈরি করব, CCl4 তৈরি করব। এখানে একটা দারুণ ব্যাপার আছে বাবা, এখানের মধ্যে দারুণ একটা ব্যাপার আছে। দারুণ ব্যাপারটা কি জানো? এখানে একটু খেয়াল করো, কার্বনের সাথে বসবাস করতেছে হাইড্রোজেন। এই চারটা হাইড্রোজেনকে চটকানা দিয়ে অথবা থাপড়ানি দিয়ে আমি এখানে ক্লোরিনের মাধ্যমে একে আসলে সরাবো। মানে কি করব, ক্লোরিনের সাহায্যে এই হাইড্রোজেন গুলাকে থাপড়ানি দিব, এই হাইড্রোজেন গুলাকে চটকানি দিব, এই হাইড্রোজেন গুলাকে বাড়ি মারব। বাড়ি মেরে কি করব, এই ক্লোরিনের সাহায্যে একটা একটা করে হাইড্রোজেন সরাবো আর একটা একটা করে ক্লোরিন যুক্ত করব। কিভাবে করব ভাইয়া, এইটা একটু তোমাদেরকে বোঝা দরকার। মনে রাখবা কার্বনের হাত কয়টা? চারটা না? একদম বেসিক থেকে দেখো, কার্বনের হাত কয়টা? চারটা না? চারটা না? চারটা না? এই যে চারটা হাত। তাহলে এখানের মধ্যে কি করব বাবারা, কি করব, এখানের মধ্যে দুইটা ক্লোরিন তুমি দিবা। এই যে দেখো দুইটা ক্লোরিন দিলা। এবার একটু ভালো করে খেয়াল করো, এই যে হাইড্রোজেন বাবাজি আছে না, এই হাইড্রোজেন বাবাজি এই যে ক্লোরিন বাবাজির সাথে দৌড় মারবে। এ যখন এই বাবাজির সাথে দৌড় মারবে, এই সুযোগে এই ক্লোরিন এসে এই জায়গাতে বসে যাবে। মানে হচ্ছে লোভ দেখানো, ব্যাপারটা হচ্ছে এরকম। লোভ দেখাচ্ছ মানে এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে দৌড় মারবে, তার মানে এখানের মধ্যে কি হবে বলতো, হাইড্রোজেন ক্লোরাইড। আর এই যে ক্লোরিনটা, এই ক্লোরিন এসে এখানে বসে যাবে। অর্থাৎ এই যে হাইড্রোজেন, এই যে দেখো ক্লোরিন, এই যে দেখো হাইড্রোজেন, এই যে দেখো হাইড্রোজেন। তাহলে দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এখানে কি আছে? হাইড্রোজেন না? হাইড্রোজেনের জায়গায় ওই ক্লোরিনটা খালি বসাই দিবে। এভাবে লোভ দেখায় দেখায়, চকলেটের লোভ দেখায় দেখায় একটা করে হাইড্রোজেন সরাবো, একটা করে ক্লোরিন বসাবো, একটা করে হাইড্রোজেন বসাবো, একটা করে ক্লোরিন বসাবো। বুঝছো? বুঝছো জিনিসটা কেমন? আমি তোমাদেরকে সহজে বুঝাই। পরীক্ষায় কিভাবে লিখবা, আসলে পরীক্ষায় কিভাবে লিখবা দেখো, দেখো কিভাবে খুব সহজে লিখা যায় বাবা। দেখো জাস্ট সহজ একটা বিক্রিয়া, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন আছে, দিয়ে এখানের মধ্যে দুইটা ক্লোরিন দিলাম। খুব সহজ বাবা, খুবই সোজা। কি করব, এখানের মধ্যে এক ধাপে উড়াই দিব না বাবা। কি করব জানো, এখান থেকে আমি একটা হাইড্রোজেন সরাবো। তো একটা যদি হাইড্রোজেন সরাই তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন বেঁচে থাকবে তিনটা। ওই যে একটা হাইড্রোজেন সরাইলাম, ওই যে একটা হাইড্রোজেন এখানে বিয়োগ করলাম, ওই হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন বসবে। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আবার দেখো, একটু মজার জিনিস এগুলো। দেখো আবারও দেখো, এইটাকে নিয়ে আসো, এখানে এটাকে নিয়ে আসো। এটা চার ধাপে তৈরি হয়। এক ধাপ, এটা হচ্ছে 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে দেখো CH3Cl, এটার সাথে আমি কি করব, আরেকটা ক্লোরিন দিয়ে দিব। দেখো ক্লোরিন দিলাম, তাহলে এখানে কি হবে, একটা একটা করে হাইড্রোজেন সরাবো বাবা, একটা একটা করে হাইড্রোজেন সরাবো। তাহলে এখানে কি ছিল বলতো, তিনটা হাইড্রোজেন না, আবার একটা হাইড্রোজেন কমাই দিব। প্রত্যেক ধাপে কাজ একটা করে হাইড্রোজেন কমানো। তাহলে এখানে ছিল তিনটা, একটা হাইড্রোজেন কমাই দিলাম দুইটা। তাহলে নতুন করে একটা মাত্র ক্লোরিন এখানে যুক্ত হবে। প্রতি ধাপে একটা করে ক্লোরিন যুক্ত হয়, তাহলে এখানে হবে Cl2। বুঝছো বাবা? আর ওই বাকি জিনিসগুলো কি হয় বলতো, একটা করে হাইড্রোজেন আর একটা করে ক্লোরিন মিলে HCl তৈরি করে। সো 3 নাম্বার ধাপে আমরা কি করব, 3 নাম্বার ধাপেও একই কাজ করব। দেখো ওই যে দেখো 3 নাম্বার ধাপে আমরা কি করব, ওই যে ওইটাকে তুলে নিয়ে আসবে, এই যে এইটাকে আবার তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে আসলে কি হবে, CH2 তারপর হচ্ছে Cl2। এটার সাথে কি করব, ক্লোরিনের বিক্রিয়া করব। তো ক্লোরিনের যদি বিক্রিয়া করি কি হবে, আবারও একটা ক্লোরিন এখানে যুক্ত হবে। তাহলে একটা হাইড্রোজেন কমে যাবে, এখানে একটা হাইড্রোজেন, প্রতিবারে একটা করে হাইড্রোজেন বিয়োগ, তাহলে কি হবে CCl3, আর এখানের মধ্যে হবে একটা হাইড্রোজেন, আর বাকি একটা জিনিস কি হবে HCl। বুঝছো?
বুঝছো, মানে একটা করে হাইড্রোজেন কমাই দিব, একটা করে ক্লোরিন দিব, একটা করে হাইড্রোজেন কমাই দিব, একটা করে ক্লোরিন যুক্ত করব। আবারও লাস্ট ধাপটা দেখো, লাস্ট ধাপ, আবার জাস্ট বেঁচে আছে একটা হাইড্রোজেন, তাহলে ওই হাইড্রোজেনের জন্য আমি কি করব, কাজ করব। সো আরেকটা ক্লোরিন যদি আমি দিয়ে দেই, তাহলে এখানের মধ্যে কি তৈরি হবে, যেই হাইড্রোজেনটা বেঁচে ছিল অভাবী হাইড্রোজেন, ওকেও সরাই ফেলবো বাবা। প্রতি ধাপে একটা একটা করে হাইড্রোজেন সরাবো, প্রতি ধাপে একটা একটা করে হাইড্রোজেন কি করব, কমিয়ে দিব। সো এখানের মধ্যে একটাই বেঁচে ছিল CCl4, যেহেতু তিনটা ক্লোরিন, নতুন করে একটা ক্লোরিন আসবে এবং একটা হাইড্রোজেন সরে যাবে এবং এখানের মধ্যে হবে HCl। এটা পরীক্ষার জন্য জঘন্য রকমের ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য জঘন্য রকমের ইম্পর্টেন্ট বাবা, পরীক্ষার জন্য জঘন্য রকমের ইম্পর্টেন্ট এটা। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? বলো তো বাবা। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা দাঁড়ায় প্রতি ধাপে একটা করে কি করব, হাইড্রোজেন কমিয়ে দিব, ওই জায়গায় একটা করে ক্লোরিন দিব। জাস্ট এখান থেকে দেখো একটা হাইড্রোজেন কমাই দিয়ে একটা ক্লোরিন দিলাম, এখানে ছিল, এইটাকে এখানে নিয়ে আসো, একটা হাইড্রোজেন কমিয়ে দিয়ে একটা ক্লোরিন করলাম, এটাকেই এখানে নিয়ে আসো, একটা হাইড্রোজেন কমিয়ে দিয়ে একটা ক্লোরিন বাড়াই দিলাম, আর একটাই হাইড্রোজেন বেঁচে আছে, ওইটাকেও কমিয়ে দিয়ে এখানে ক্লোরিন করলাম। এটা কিভাবে মনে রাখা যায়? খুবই সোজা, খুবই ইজি, খুবই ইজি। এটা বাসার মধ্যে 10 বার না দেখে লিখবা, দেখবা এটা পরীক্ষার খাতায় তোমার মুখের চিন্তার আগে দেখবা হাত দৌড়াচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। একটা জিনিস মনে রাখবা, এই যে এইটা না, এটাকে ক্লোরোফর্ম বলা হয়। ওই যে আছে না, ওই যে অজ্ঞান পার্টি, ওই অজ্ঞান পার্টি করে কেউ যে নাকের মধ্যে ধরে না, ধরে দিয়ে নিঃশ্বাসটা বন্ধ করে ফেলে না, এটাকে, এইটা হচ্ছে সেই ক্লোরোফর্ম বাবা। কি ফর্ম? ক্লোরোফর্ম। এটা একটু মনে রাখবে। ক্লোরোফর্ম কোনটাকে বলা হয়? পরীক্ষার মধ্যে সরাসরি প্রশ্ন আসে যে ভাইয়া ক্লোরোফর্ম কোনটাকে বলা হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যদি বলেন যে ভাই আমার কাছে তো মিথেন আছে, আমি একটু ঢেলে দিয়ে Cl দিয়ে ঢেলে দিয়ে আমি কয়বার ঢালবো? ভাই বলছে ক্লোরোফর্ম পাবো 3 নাম্বার ধাপে, তার মানে এখানে গিয়ে আমাকে একবার ক্লোরিন ঢালবো, যেটা পাবো ওইটাতে আরেকবার ক্লোরিন ঢালবো, যেটা পাবো ওইটাতে আরেকবার ক্লোরিন ঢালবো। ক্লোরোফর্ম আর হবে না বাবা, বিস্ফোরণ হবে। বুঝছো আমার কথা? বিস্ফোরণ, বুম বাম হবে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? সো এইগুলো কাজ করতে যাওয়া যাবে না। সো এইটা গেল ক্লোরোফর্ম। এখন তোমরা বলো তো এইটা পারবা কি পারবা না? এই যে দেখো এখানের মধ্যে প্রশ্নটা দেখো কি বলছে। প্রশ্ন বলছে উদ্দীপকের Y যৌগ থেকে CCl4। Y যৌগটা কি? এই যে দেখো যশোর বোর্ডে বলে না অনেক কঠিন প্রশ্ন আসে, দেখো কি কঠিন প্রশ্ন বলছে, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। তাও আবার এটা ঘ নাম্বার, মানে 4 নাম্বারের প্রশ্ন বাবা। চিন্তা করো, 4টা লাইনের জন্য 4 মার্কস তোমাকে দিবে টিচার ইনশাআল্লাহ। তো দেখো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটা? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে ভাইয়া CH4। CH4, এই যে CH4, এটা যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, এই বলছে উদ্দীপকের Y যৌগ থেকে CCl4 তৈরি করা সম্ভব কিনা। তোমরা বলো মিথেন থেকে যদি আমি 4 ধাপে বিক্রিয়া করি তাহলে কি CCl4, এটা কি পারবা কি পারবা না? পারলে একটু হাত তুলো তো, পারলে একটু হাত তুলো তো বাবারা, বলো পারবা কি পারবা না? অবশ্যই পারা উচিত, ভেরি গুড। তারপরে দেখো এই যে দেখো এইটা কি পারবা? উদ্দীপকের Y যৌগ ধাপে ধাপে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত সম্ভব কিনা। Y যৌগ কোনটা? এই যে দেখো 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 দেখো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যে কত জায়গায় আসে দেখছো? ডিকার্বক্স, এই যে দেখো এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিছে, দেখছো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো এখানের মধ্যে আমি তোমাদেরকে কি বলেছিলাম? আমি তোমাদেরকে এখানের মধ্যে কি বলেছিলাম? এখানে বলেছিলাম এখান থেকে তোমরা সবসময় খেয়াল রাখবা COONA আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পার্টটা তোমরা কেটে দিবা। এই যে সামনের যে পার্টটা আছে সেটা লিখবে। সামনের পার্টে CH3 আছে, তাহলে এখানে লিখবা CH4। তাহলে CH4 থেকে কি CCl4 তৈরি করা ফারদিন ভাইয়া মাত্র শিখিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। পারবা না বলো তো? বলো পারবা কি পারবা না? কি একটা কবিতা, কি বাস খাইতে লাগে টেস্ট, ফারদিন ভাইয়া অলওয়েজ বেস্ট। মানে ফারদিন ভাইয়া কি, মানে ফারদিন ভাইয়ের সাথে কি বাস জিনিসটা কি খুব রিলেটেবল নাকি বাবা? কি অবস্থা, ভালো জিনিস, মিষ্টি খাইতে লাগে টেস্ট, ফারদিন ভাইয়া হইলো বেস্ট, একটা হইলো। বাস খাইতে, ফারদিন ভাইকে বাস দিচ্ছে এনি চান্স, মানে ফারদিন ভাইয়া যেহেতু দেখতে পারে কমেন্টটা,
হ্যাঁ, ফারদিন ভাই যেহেতু কমেন্টটা দেখতে পারে তাই আর কি হচ্ছে কি, আমার মেয়েও চিল্লাচ্ছে, দেখছো আমার মেয়েও চিল্লাচ্ছে। কি মা, কি খুঁজি 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 বলছে কি, ফারদিন ভাইয়া বাস বাস বাসে কথা বলছে। ঠিক আছে চলো, যাই হোক, না আজকে না, আজকে না, আজকে আর না। দেখো আরেকটা আছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া সবসময় মনে রাখবা, যদি কখনো অ্যালকেনের দহন, দহন মানে হচ্ছে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করা, তো যে কোনো দহনে কমন দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর একটা হচ্ছে তাপ। এটা 8 নাম্বার চ্যাপ্টারে কাজে লাগবে, চ্যাপ্টার নাম্বার 8-এ কাজে লাগবে। এটা তোমরা একটু মিলাই নিবা, যে দেখবা বইয়ের লাস্টে যে কোনো একটা অ্যালকেন CH4, এটার সাথে যদি অক্সিজেন নাও, এখানেও পানি, কার্বন ডাই অক্সাইড প্লাস তাপ তৈরি হবে। যদি ভাই এখানে এমন দেয় C2H6, ভাই এগুলো MCQ তেও আসতে পারে, এই কার্বন ডাই অক্সাইড দিলে পানি, কার্বন বা জলীয় বাষ্প, এটার সাথে তাপ উৎপন্ন হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? সব সময় এই জিনিসটা ফিক্সড থাকবে, সব সময়। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? তারপরে দেখো অ্যালকেনের দহন বিক্রিয়াতে কোনটা তৈরি হয়? এই যে এটা বলতো, অ্যালকেনের দহন বিক্রিয়াতে যা আজকাল দিনের লাস্টে MCQ, আমি ক্লাস শেষ করে দিব, 1.5 ঘন্টা ক্লাস হয়ে গিয়েছে, ক্লাস শেষ করা দরকার। হ্যাঁ, ক্লাস শেষ করবো, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো বাবা, তাড়াতাড়ি বলো। বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। অসম্পূর্ণ দহন হলে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, যদি অসম্পূর্ণ দহন হয়। অসম্পূর্ণ, কার্বন ডাই অক্সাইডের জায়গায় কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, অসম্পূর্ণ। এমনিতে যদি দহন বিক্রিয়া বলে, তাহলে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ, মানে সবগুলো তৈরি হবে, সবগুলো তৈরি হবে। বুঝতে পারছো বাবা গুলশান? ঠিক আছে, হ্যাঁ তোমাদেরকে ধন্যবাদ বাবা ক্লাসটা করার জন্য। তো গিফট জিততে হলে যেটা করতে হবে, নোট সাবমিট করতে হবে। এটা আসলে আমি নিজের জন্য না, তোমাদের জন্য এটা করা, কারণটা হচ্ছে আমি তো গিফট দিবই ইনশাআল্লাহ। সো এটা তোমাদের জন্য কেন করা জানো? কারণ যাতে তোমরা নোটটা করো সুন্দর করে। নোটটা করলে লাভটা কি, পরীক্ষার আগের রাতে এখান থেকে কমন পাবা। ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াগুলো দেখালাম, আজকে টেস্ট পেপার গিয়ে খুলে দেখো, আজকে টেস্ট পেপার গিয়ে খুলে দেখো ফারদিন ভাইয়া যে বলছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এভাবে আসে, না আসলে ফারদিন ভাইয়াকে ধইরো। CCl4 যে তৈরি, এটা যদি না আসে টেস্ট পেপারে, ফারদিন ভাইয়াকে ধইরো। MCQ গুলো যে পড়াইছি, এরকম MCQ না আসলে ফারদিন ভাইয়াকে জিজ্ঞেস করো। সো এমন একটা জায়গা পাচ্ছ বাবা, যেখানে তুমি নোট করলে আর জৈব যৌগ নিয়ে অন্য কথা পড়তে হবে না। তাহলে কেন করবা না বলো? পরীক্ষার আগের রাতে ইজি হবে না? অধ্যায়টা অনেক ইজি হবে। পরীক্ষার হলে যখন SSC পরীক্ষাটা যখন দিবা না, তখন ফারদিন ভাইয়ার কথা মনে পড়বে। আমি তোদেরকে বলে দিলাম, পরে এসে এই গ্রুপে জানাইও যে ভাইয়া আপনি যে জৈব যৌগ পড়াইছিলেন কমন পাইছি আজকে, দেখো মিলাই নিও, গত বছরেও পোলাপান বলছিল। সো গিফট জিততে হলে অবশ্যই নোট সাবমিট করবা। এবং আমি খুবই ইমপ্রেসড বাবা, এত সুন্দর সুন্দর নোট। আমি সেদিন ভাবতেছিলাম, কনফিউজড, আমি কারে প্রথম করব, কারে দ্বিতীয় করব, কারে তৃতীয় করব, এটা নিয়ে কনফিউজড আমি আসলে বাবা। আমি চাই এই কম্পিটিশনটা হোক, এই মধুর সমস্যায় আমি পড়ি, যে আসলে কাকে ফার্স্ট করব, কাকে সেকেন্ড করব, কাকে থার্ড করব আসলে। বুঝতে পারছো আমার কথা? যাই হোক, সো নেক্সট ক্লাস কবে বলতে পারো তোমরা? নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাসটা কবে তোমরা কেউ বলতে পারো? নেক্সট ক্লাস হচ্ছে বাবা, নেক্সট ক্লাস হচ্ছে ফ্রাইডে, অর্থাৎ কালকে। কালকে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস। কালকে কয়টায়? রাত 9:30-এ চলে আসবা কিন্তু বাবা। কালকে যেহেতু শুক্রবার, এই জন্য রেখেছি, শুক্রবার মোটামুটি সবাই কম বেশি ফ্রি থাকো। আগামীকালকে রাত ঠিক 9:30টায় কিন্তু এই পরের পার্টটা, অর্থাৎ
অ্যালকিন এবং অ্যালকেন এই দুইটা পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ব্রোমিন টেস্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে পরীক্ষা, এই পর্বগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট বাবা। সো কালকে কিন্তু অবশ্যই আসতে হবে। সো এই তো, থ্যাংক ইউ বাচ্চা কাচ্চারা, তোমরা এত কষ্ট করে পুরো ক্লাসটা করলা। ইনশাল্লাহ আমার দোয়া তো থাকবেই, বাট এই যে এত কষ্ট করে তোমরা ক্লাসটা করলা, তোমরা এটার ফল ইনশাল্লাহ পাবাই পাবা বাবা, এটা চিন্তা করেন, এটা সময় তোমাদেরকে বলে দিবে এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। আমার নিজেরই শরীর খারাপ, আমার ক্লাসের মাঝখানে অনেকবার বমি বমি লাগতেছিল, মাথা ঘুরাচ্ছিল, তবু মনে হয়েছিল না থেমে যাব না, তোমাদের ক্লাসটা পুরোপুরি ভাবে শেষ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, তোমাদেরকেও ধন্যবাদ যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলা। আমার জন্য দোয়া করবা তোমরা ইনশাআল্লাহ। ফারিসাকে দেখাবো নেক্সট, প্রতিদিন দেখাইলে হ্যাঁ ফারিসা কথা বলতেছে আসার জন্য, দেখবা হুট করে একদিন ক্লাসে দেখবা হুট করে আরেকদিন নিয়ে এসেছে। তো সবাই ভালো থাকবে বাচ্চা কাচ্চারা, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আল্লাহ হাফেজ।